أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পঠিত সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد টেঙ্গুরিয়া পাড়া কবরস্থান সংলগ্ন নতুন জামে মসজিদের উন্নতি কল্পে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শেখ লোকমান হুসাইন হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রধান অতিথি জনাব কাজী ওলিদ ইসলাম সাহেব, সম্মানিত অতিথি এছাড়া মঞ্চপ্রবিষ্ট বিশিষ্ট উলামায়ে কেরাম, অধিকারে মুসল্লিয়ানে এজম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা যেখানে বসতে পেরেছি সেই মহান মুনিব রব্বুল আলামিন তার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইয়েরা খুব কষ্ট করছেন বোধ হয়। আল্লাহ যত বড় তার প্রশংসা কিন্তু তত বড় হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় হাদিস নাম্বার কিতাবুল ইলম অধ্যায়ের 31 নম্বর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখনই আল্লাহর প্রশংসা করো তামলাউল মিজান, এটা তোমাদের সওয়াবের দাড়িপাল্লাকে ভারী করে দেওয়া হয়, তোমাদের শূন্য দাড়িপাল্লাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। এজন্য জোরে সোরে একটু আওয়াজ লাগায় বলেন আলহামদুলিল্লাহ। আল জামিউ লিল আহকামিল কুরআন লিখেছেন ইমাম কুরতুবী। এর ভূমিকাতে সূরা ফাতিহার ব্যাখ্যা করতে যে 1 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষরের প্রয়োজন পড়ে। যখনই আল্লাহর কোন গোলাম বা বান্দা আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে, তার জন্য 7টা জাহান্নামের স্তর আল্লাহ বন্ধ করে দেন এবং আল্লাহ যে 8টা জান্নাতের স্তর রেখেছেন ওই মুমিনের জন্য আল্লাহ তা উন্মুক্ত করে দেন। আবার বুখারীর বর্ণনায় 27 নম্বরে উল্লেখ করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله أفضل الدعاء الحمد لله
সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা দুনিয়ায় যত জিকির করেছো আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যত দোয়া করেছো আল্লাহর কাছে সবথেকে প্রিয় দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ দোয়ার নাম কি? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করি। ইমাম বাইহাকি কিতাবুল কিরাত 241 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। ইমাম নাই, মুয়াজ্জিন নাই, মুসল্লি নাই, এমন কোন লোক নাই, ইমামের পিছনে হোক কিংবা একাকী হোক, কেউ যদি সূরা ফাতিহা না পাঠ করে তার নামাজ অসম্পূর্ণ হবে, তার নামাজ আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের ভিতরে সূরার ভিতরে সর্বপ্রথম একটি আয়াতকে তিনি নোট করেছেন। আল্লাহ তার প্রশংসা গুণকীর্তন করে বলেন, আল্লাহর পরিচয় দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম, আল্লাহ তোমার পরিচয় পেয়েছি, তোমার হাবিবের কোন পরিচয় আছে নাকি? আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে বলেন, হ্যাঁ, আমার পরে আমার হাবিবের পরিচয় আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কোরআনের ডেফিনিশন কত চমৎকার! আল্লাহ নিজের পরিচয় দেন তিনি রব্বুল আলামিন, তার হাবিবের পরিচয় দিয়ে তিনি বলেন আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। এবার বললাম, আল্লাহ তোমার পরিচয় পেয়েছি রব্বুল আলামিন, তোমার হাবিবের পরিচয় পেয়েছি তুমি রাহমাতাল লিল আলামিন, তোমার হাবিবের পরে এবার কি তোমার কোরআনের কোন পরিচয় আছে নাকি? আল্লাহ তাআলা সূরা তাকবীরের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বললেন আমি রব্বুল আলামিন, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন, আর আমার কোরআন হলো তামাম পৃথিবীর সব লোকদের জন্য যিকরুল লিল আলামিন। সকাল থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, একেবারে ঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যা যা দরকার আমি আল্লাহ এই কোরআনের ভিতর জিকির করে আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহর পরিচয় পেলাম, হাবিবের পেলাম, কোরআনের পেলাম। আমরা বললাম আল্লাহ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হিদায়াতের মার্কাজ কোনটা? আল্লাহ তাআলা সূরা ইমরান 3 নম্বর সূরার 96 নম্বর আয়াতে বলেন, ইন্না আওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমি কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য আমি কাবাকে তোমাদের জন্য রহমত করেছি। কাবা হলো রাহমাতাল লিল আলামিন, কাবা হলো তোমাদের জন্য হুদাল লিল আলামিন, গোটা পৃথিবীর বিশ্ববাসীর জন্য হিদায়াতের মার্কাজ হলো কাবা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রাহমাতাল লিল আলামিন, আর কোরআন হলো যিকরুল লিল আলামিন, আর কাবা শরীফ আল্লাহ বললেন হুদাল লিল আলামিন, গোটা পৃথিবীর মানব জাতির জন্য হিদায়াতের মার্কাজ হলো কাবা। কাবার নামাজ আপনার নামাজ, কাবার জিন্দেগি আপনার জিন্দেগি। আর কাবা কি সেই ব্যক্তি ভাস্কর্যের সাথে তুলনা করেছে, তার মতো বড় মুরতাদ, তার মতো কাফের এই পৃথিবীর জমিনে আর একটাও নাই। একটু জুড়ে বলেন ঠিক কিনা? কারণ কাবা হলো আমাদের মার্কাজ, কাবা হলো আমাদের কি মার্কাজ, আমাদের মেন সেন্টার। আর আল্লাহ রাব্বুল আলামিন কাবার মর্যাদা নিয়ে বলেন, ওয়ামান দাখালাহু কানা আমানা। যে ব্যক্তি মক্কায় প্রবেশ করলো সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারির মধ্যে রইল। মুসলিম শরীফের বর্ণনা 274 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল ইসলামা বাদাআ গারিবান ওয়া সায়াউদু কামা বাদাআ গারিবান। ইসলামের সূচনা হয়েছিল অল্প সংখ্যক কিছু লোকদের দ্বারা, আর ইসলাম টিকেও থাকবে অল্প সংখ্যক কিছু লোকদের দ্বারা। হাত্তা ইয়ারুজু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে ইসলাম আহত হতে হতে 2 গর্তের মধ্যে ঢুকে পড়বে। এর একটি গর্ত হলো কাবার মসজিদ, মসজিদুল হারাম, আর একটা মসজিদ হলো মসজিদে নববী। 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু
সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ রাকাতের সওয়াব দেন। মসজিদে নববীর ভিতরে নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজ 1 রাকাত আদায় করলে 50,000 রাকাতের সমান সওয়াব দেন। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন তো কাবার মর্যাদা আছে না নাই? যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে মজলিসে শুনবেন তো ইনশাআল্লাহ। কি কি শুনবেন? হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। সবাই তো হাত তুলছেন নাকি? যারা হাত তুলেছেন তারা মুমিন না মুনাফিক? বিশ্বনবী বললেন মুমিন কথা বলার আগে চিন্তা করে, আর মুনাফিক কথা বলার পরে চিন্তা করে। কারণ মুমিনদের জিহ্বা হলো সামনের দিকে, আর মুনাফিকের জিহ্বা হলো পেছনের দিকে। মুমিন হয় ধীরোৎপত্ত হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। আর মুনাফিকরা হলো মুযাবযাবিনা বাইনা যালিক, দোদুল্যমান। একবার আল্লাহর পথেও চলে, আরেকবার মুমিনের পথেও চলে, একবার টুপির পথেও চলে, আরেকবার টুপির বিরোধিতাও করে। এটা হলো মুনাফিকের চরিত্র। এই জন্য যারা হাত তুলেছেন তারা অবশ্যই মুমিন। আর আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি মুনাফিক দেখতে চাও, মুনাফিকের মধ্যে 3টি আলামত রয়েছে। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়া'দা আখলাফা, আর যখন সে ওয়াদা করবে ওয়াদার ভঙ্গ করবে। ওয়া ইদা তুমিনা খানা, আর যখন সে আমানত রাখবে আমানতের খেয়ানত করবে। কোন চোরের সাথে ওয়াদা করি নাই, কোন নেতার সাথে ওয়াদা করি নাই, কোন এমপির সাথে ওয়াদা করি নাই। ওয়াদা করেছি কার সাথে? রব্বুল আলামিনের সাথে। এবার আল্লাহ সূরা মায়েদার 5 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। ও দুনিয়ার ইমানদারগণ, তোমরা যে ওয়াদা আল্লাহকে করেছো সেই ওয়াদা পরিপূর্ণ করো। এবার যে লোকটা বিনা কারণে আল্লাহকে ওয়াদা দিয়ে এই মাহফিল প্যান্ডেলের বাইরে চলে গেল, এই লোকটা ফতোয়া আপনারা দেন আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে সে কোন কাতারে চলে গেছে? এবার দেখবো কে মুনাফিক হয়। এখানে কোন সাহস আছে এখান থেকে বের হওয়ার? আলোচনা শুরু করা যাক নাকি? তাহলে সকলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وما يؤمن أكثرهم بالله إلا وهم মুশরিকুন। আমি আপনাদের সামনে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা সমূহের একটি সূরা, সূরা ইউসুফ পাঠ করেছি। কোন সূরা? কথা মনে হয় বুঝেন নাই। আল্লাহর কোরআনের নীতি হলো সামি'না, তোমরা শুনবে, ও আতা'না, সেটা মানবে। আদব হলো যদি কোন শিক্ষক বা হাদিসের বা কোরআনের কোন দার্সে প্রশ্ন করে, শ্রোতাকে উত্তর দিতে হবে। কেন? শ্রোতা এই কথা বুঝলো কিনা তা বুঝাবার জন্য। যেহেতু আচ্ছা, সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আজকের সভার প্রধান অতিথি, আমাদের সকল অত্যন্ত প্রিয় মানুষ, পরিচিত মানুষ, আজকের সভার প্রধান আকর্ষণ জনাব খাজুল ইসলাম সাহেব, সভাপতি মাসের উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা চেয়ারম্যান। এটা আমরা সকলেই জানি যে রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে অনেক ব্যস্ততা তাদের থাকে। একই রাত্রিতে যত সময় সবসময় দাওয়াত দেয়, না গেলে তারা সন্তুষ্ট হয়। তো যে চলে যাবেন সে বলছেন, আমরা এই জন্য আমাদের মোহতারাম উপজেলা চেয়ারম্যান সাহেবকে তার কথা রক্ষার জন্য তাকে একটু সময় দিচ্ছি। তো আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব চলে যাবেন, এই জন্য আমাদের তারা মানুষ সবকে একটু অনুরোধ করেছি যে যেদিন ব্যস্ত মানুষ তার একটু মূল্যবান কথা পেশ করে চলে যাবেন। তারপরে আমাদের
গ্রামের কৃতি সন্তান জনাব মাহমুদুর রহমান তালুকদার রাজা সাহেব, তিনি সংক্ষেপে যে একটা কথা বলবেন, তারপরে আমাদের। আসসালামু আলাইকুম। আজকের এই ইসলামী জলসার শ্রদ্ধেয় সভাপতি, আমাদের অত্র এলাকার তথা হাবলা ইউনিয়ন মাসাইল থানার গর্ব, টিঙ্গুরাপাড়ার কৃতি সন্তান, আজকের সভার সভাপতি শ্রদ্ধেয় জনাব লুকমান মৌলানা সাহেব এবং আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আরো যারা এসেছেন, আমি আপনাদের সাথে চরম বেয়াদবি করতেছি। আজকের এই ইসলামী জলসায় আমাদের মতো লোকজনের কথা বলার কোনো এখতিয়ার নাই, অধিকার নাই। আমি শুধু আপনাদেরকে সালাম জানাতে এসেছি। আমি শুধু আপনাদের একটা সালাম দেব, আসসালামু আলাইকুম। আগামী দিনে আপনারা আমাকে দোয়া করবেন, আপনারা আমাকে সমর্থন করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। শুধু এই কথা বলে আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আপনাদের দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, মাসাইলের 2.5 লক্ষ মানুষের নয়নের মণি, যিনি দুইবারের উপজেলা চেয়ারম্যান, আমাদের আওয়ামী লীগের সভাপতি ছিলেন, জেলা আওয়ামী লীগের নেতা ছিলেন। উনি এখন আপনাদের সামনে জ্ঞান গর্ব বক্তব্য রাখবেন। উনি অত্যন্ত আমাদের জনপ্রিয় একজন নেতা এবং আমাদের এই ইসলামীর একজন খেদমতগার। বিভিন্ন সময়ে বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহখানাতে উনি ওনার দ্বারে হস্ত প্রসারিত করেছেন ব্যক্তিগত তহবিল থেকে এবং সরকারি পর্যায়ে। আমি এখন আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব হাজী উলিদ ইসলামকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই তো ভালো আছেন? তো আজকের প্রিয় গ্রাম টেঙ্গুরিয়াপাড়া কবরস্থান সংলগ্ন নতুন মসজিদের উন্নয়নকল্পে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় সাহেব লোকমান হোসেন সাহেব, এখানে ইতিমধ্যে প্রধান বক্তা যিনি ইতিমধ্যে বক্তব্য রাখছিলেন, শাইখ মুফতি মীর মুআজ্জম হোসাইন সাইফি সাহেব, এখানে আমাদের থানা আওয়ামী লীগ নেতা আজাদ তালুকদার সাহেব সহ অনেক নেতৃবৃন্দ, জাহিদ, আমাদের মুসা ভাই, আনোয়ার বিপ্লব সহ আলামিন আছে, ছাত্রলীগের সভাপতি এনামুল আছে, রুলভি আছে, তো অনেক কাশেম শ্রমিক লীগের সেক্রেটারি সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সামনে আছেন ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দায় আছেন আমার মায়েরা, বোনেরা, সকলের প্রতি আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো আসলে প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি যে প্রধান বক্তার মাঝখানে আমি একটু মাইকটা নিয়েছি, এই জন্য হইলে কিছুটা হলেও প্রধান বক্তার আলোচনার ছন্দপতন ঘটেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমার তো অনেক সবাই যেতে হয়, কারণ সেই কাশি মাহফিল থেকে আসলাম, আর মানুষ আমাকে ভোট দিয়েছে যে ডাকলেই কাছে পায়, কিছু দেই আর না দিই নাকি, এর মধ্যে তো কিছু দিতে হয় নাকি। তো আসলে টেঙ্গুরিয়াপাড়া আপনাদের আমার ফুপুর বাড়ি, এখানে আমার ফুপা এবং ফুপু সাহিত্য আছেন, তো এজন্য এই অঞ্চলের জন্য আমার তো একটু মায়া আছেই বেশি নাকি। তো আমি এই অঞ্চলের উন্নয়নের জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জয় ইসলামের মাধ্যমে আমি একটি পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। কিছুদিনের মধ্যে দেখতে পারবেন যে টেঙ্গুরিয়াপাড়া মাদ্রাসায় কিন্তু ইতিমধ্যে একটি সাহেবের মাধ্যমে আমরা 4 তলা একটি ভবন আমরা স্যাংশন করেছি, যেটা এই কয়েকদিনের মধ্যে টেন্ডার হবে। তারপর টেঙ্গুরিয়াপাড়া আরো 1.25 কিলো রাস্তা টেন্ডার হয়ে গেছে, সেটার মূল্য 1.25 কোটি টাকা, যে আমাদের 21 তারিখে টেন্ডার ড্রপিং হবে 1.25 কোটি টাকা, সেটা টেঙ্গুরিয়াপাড়ার ভিতরে সোরাবের দোকানের ওখান থেকে আজাদ তালুকদারের বাড়ির পাশে, আজাদ তালুকদারের বাড়ির নামে রাস্তা হয়ে গেছে, ঠিক আছে, 1.25 কিলো রাস্তা। আরেকটি রাস্তা হবিব প্লাজার থেকে রেল লাইন পার দিয়ে একটি রাস্তা, যদি আমার কুবুর বাড়ির পিছন দিয়ে, ঠিক আছে। আমি এটা পরে করতেছি, একটু আগে যদি কুবুর বাড়িটা তৈরি করবেন তার কুবুর বাড়ির রাস্তা ধরছে, ঠিক আছে না, ওইটা। আরেকটি রাস্তা বাদশাখালীর রাস্তা, এটাও আমরা আগামী বছর, ওটাও 1 কোটি টাকা। এই 3টা রাস্তা হয়ে গেলে টেঙ্গুরিয়াপাড়া কি আর রাস্তা থাকে বলেন?
এই 3 রাস্তা কিন্তু আমাদের এই সময়, আমাদের এই হিসাবের নেতৃত্বে আমাদের এই সময় কিন্তু আমরা সংকল্প করছি করার জন্য, ইনশাল্লাহ সেটা এগিয়ে যাচ্ছে। আবার এবছর 6 রাতুল আপনার টেঙ্গিরাপাড়ার একটি পার্ক নাকি দীর্ঘদিনের আপনাদের স্বপ্ন ছিল একটা কানেক্টিং হোক, কি ছিল না? এবার কি হচ্ছে না? মাঝখানে একটা ব্রিজও করবো, অলরেডি ব্রিজও আমি দিয়ে দিয়েছি। তাহলে কাজের ক্ষেত্রে কি এগিয়ে যাচ্ছে না বলেন তো? ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আমরা বসে নেই, আমি কিন্তু কোনো সময় বসে নেই। কাজ আর কাজ, আমাদের মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে স্বল্প সময় কাজ নিয়ে ব্যস্ত আছে। তো এই মসজিদের মাহফিল, এই মসজিদে আর কবরস্থানের উদ্যোগে না, তো দুইটাই আমি কিছু কিছু অনুদান ঘোষণা যাচ্ছি, অস্থিরেই পেয়ে যাবেন, কিছু না 2 মাসের মধ্যে আপনারা পাবেন, কারণ সরকারি টাকাটা একটু সময় লাগে নাকি। তো মসজিদে 50,000 টাকা, আর কবরস্থানটা চাই না, কিন্তু এখানেও দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এইটা দেবো। তো আমি আলোচনা পারবো না, আমি শুধু একটি কথা বলবো। আমাদের পবিত্র কোরআন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করেছে, তার প্রথম যে আয়াতটা, ইকরা বিসমিকাল্লাযী খালাক, ইকরা রাব্বিকাল্লাযী খালাক, ইকরা রাব্বি বিসমিকাল্লাযী খালাক, অর্থাৎ তুমি পড়ো তোমার প্রভুর নাম, ঠিক আছে না? আমরা আমার প্রভুর নামে, আর প্রথমে পড়তে বলেছি। আমাদের পবিত্র কোরআনটা দিয়েছে, আমরা কিন্তু পড়ি না। পড়ি কি? পড়ি না। না পড়ার কারণে আমরা অজ্ঞ থাকি এবং আমরা অনেক ভুল ব্যাখ্যায় আমরা নিজেকে জড়িয়ে ফেলি। আমরা সকলেই, সে আমাদের পবিত্র ধর্মগ্রন্থটা যদি পড়ি, সকলেই যদি পড়ি। আমি যেমন রমজান মাসে আমার একটা রুটিন, প্রতিটা অর্থ বুঝে বুঝে পড়ি। আর পড়ার কারণে আমার মধ্যে অন্তর যে আলোকিত হয়, যার কারণে কিন্তু প্রতিটা কাজ করতে গেলে আমার প্রভুর ভয় হয়, সৃষ্টিকর্তার ভয় হয়। এই কথাটা সৃষ্টিকর্তা না করেছে, মানা করেছে। আমি একটা অন্যায় করবো আমার মধ্যে আসে, যখন পবিত্র কোরআন শরীফে এই জায়গাটা আমি পড়েছি, তখন আমার মধ্যে একটি বাধা আসে, আমি অন্যায় করতে পারি না। এইটা যদি প্রত্যেকটা মুসলমান, এখন তো কোরআন শরীফ আছে, তার বাংলা তর্জমা আছে, অর্থ আছে, সব চমৎকার ভাবে আপনারা পড়েন, যেটা আল্লাহ তাআলা প্রথমেই নাজিল করে পড়তে বলেছে, তুমি পড়ো, কিন্তু আমরা পড়ি না। তা আসুন, আমরা সারা রাজু আজ শুনেন কিন্তু পড়বেন না, তাহলে তো সে শুধু জানবেন না। জানবেন কি বলেন? তো আপনাদের সকলকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা পড়বেন। পড়ার মধ্যে যে আপনারা জানবেন, আপনার অনেক অন্যায় থেকে আপনার বিরত থাকতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের সেই পথে চলার জন্য তৌফিক দান করুন, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের আজকে সবার প্রধান অতিথি জনাব কাজীউল ইসলাম সাহেবকে। অল্প সময়ে মূল্যবান কথা বলেছেন। আমরা এই কথাগুলি যেন মনে রেখে, মাথায় রেখে আমরা সামনে দিকে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, এবং তিনি যে সমাজ সেবার একটা অংশ হিসেবে আমাদের টেঙ্গুরিয়াপাড়ার আশপাশে এবং টেঙ্গুরিয়াপাড়া রাস্তাঘাটের ব্যাপারে যে প্রতিশ্রুতি আশ্বাস দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়কে সেই কাজ বিরোধন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তৌফিক দান না করলে মানুষ পারে না, পারে কি? পারে না। আমরা দোয়া করি আল্লাহ তার প্রতিশ্রুত সেই বিষয়গুলি করার তৌফিক দান করেন। আমরা উপজেলা চেয়ারম্যান মহোদয়কে এত কষ্ট স্বীকার করি, রাত গভীর না হলেও আমার মনে ধারণা ছিল তিনি হয়তো আসবেন। তিনি আসছেন, এদের সবার পক্ষ থেকে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি পুনরায় আবার আমাদের আলোচক মহোদয়কে তার বক্তব্য শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আপনাদের কি মনে আছে যে কোন আয়াত আমি পাঠ করেছিলাম? সূরা ইউসুফ 106 নম্বর আয়াত মনে আছে আপনাদের? মহান আল্লাহ বলেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বেশিরভাগ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর সাথে আবার শিরক করে। এটার ভাব অনুবাদ হলো, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। দুনিয়ার বেশিরভাগ লোক আল্লাহকে, আল্লাহর প্রতি ঈমান আনার পরেও সে তার ঈমানকে শিরিক দ্বারা মিশ্রিত করে। সকালবেলা ঈমানদার হয়, বিকেল বেলায় সে আবার মুশরিক হয়ে যায়। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার ভাব অনুবাদ হলো, অধিকাংশ মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক। এই মুশরিকরা কারা? মুশরিকদের পরিচয় কি? মুশরিক কাদেরকে বলা হয়? যে ব্যক্তি শিরিক করে তাকে বলা হয় কি মুশরিক। এই শিরিককারী অবস্থান পেতে দুই প্রকার। এটা কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, সূরা ইউসুফের একটি আয়াত। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যখন মিশরের আজিজ হলেন, আজিজে মিশর হলেন, তখন মিশরের লোকেরা আমন মূর্তির ইবাদত করত, আমন ভাস্কর্যের ইবাদত করত। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার গোটা নবিয়ত জিন্দেগি মিশরের বাদশা সহ তিনি মূর্তি সহকারে, ভাস্কর্য সহকারে শিরকের মূল উৎপাদন করে তিনি সেখানে তাওহীদের বীজ বপন করেছিলেন। কারণ সব নবীদের দিন, সব নবীদের দাওয়া, সব নবীদের কার্যক্রম ছিল একটি, এই জমিনের ভিতরে তাওহীদকে প্রতিষ্ঠিত করা। তাফসীরে ইবনে কাসির, আল্লামা হাফেজ ইমদাদুল্লাহ ইবনে কাসির সূরা ইউসুফের তাফসীর করেন ৩য় নাম্বার ভলিউম ১২৭ নাম্বার পৃষ্ঠাতে। লেবাননের বৈরুতের আরবি এই আয়াতের ব্যাখ্যায় এনেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বর্ণনা করেছেন, ইবনে আব্বাস বর্ণনা করেন, মক্কার কাফিরদের লিডার আবু জাহালের অবস্থাকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আবু জাহালকে প্রশ্ন করা হলো, মান খলাকাল জিবাল, পাহাড়কে কে সৃষ্টি করেছেন? আবু জাহাল বলল, ক্বালু আল্লাহ, পাহাড়গুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন। মান খলাকাল শাজারা, বৃক্ষগুলোকে কে সৃষ্টি করেছেন? আবু জাহাল বলল, এই গাছগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন। মান খলাকাল আরদা, জমিনকে কে তৈরি করেছেন? আবু জাহাল বলল, ক্বালু আল্লাহ, পাহাড় আল্লাহ সৃষ্টি করেন, জমিন আল্লাহ সৃষ্টি করেন, এই বৃক্ষগুলো আল্লাহ সৃষ্টি করেন, আকাশ থেকে বৃষ্টি আল্লাহ নাজিল করেন। কিন্তু তারপরও এগুলো বুঝবার পরেও মক্কার মুশরিকেরা তারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যেত। আমার দেশের অনেক মুসলমান আছে, তারা নামাজ রোজা করে কিন্তু শিরককে কোনো গুনাহ মনে করে না। তারা মনে করে শিরক হলো পবিত্রতার ব্যাপার। আল্লাহর কসম করে বলি, একজন ব্যক্তি যদি শিরিক করে আর নামাজ আদায় করে, সে ব্যক্তি নামাজওয়ালা মুশরিক। শিরিক করে টুপি পরে টুপিওয়ালা মুশরিক, শিরক করে জুব্বা পরে জুব্বাওয়ালা মুশরিক। কারণ যে ব্যক্তি শিরক করে সে হলো অপবিত্র। আল্লাহ তাআলা কোরআনের ব্যাখ্যা করেন কোরআন দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি উল্লেখ রয়েছে মুসান্নাফে ইমামে আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 4045 নাম্বার। ইমাম সাহাবী হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন এবং হাদিসটির রাবীগুলো হলো সিকা রাবী। ইমাম সাহাবী উল্লেখ করেন হাদিসটি সহিহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর লোকদেরকে উল্লেখ করে বলেন, وعن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة, দুনিয়া ওই পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মুশরিকিনা হাত্তা তা'বুদাল আওতান, যে পর্যন্ত আমার উম্মতের মুসলমানেরা তারা শিরকে লিপ্ত না হবে, হাত্তা তা'বুদাল আওতান, মুসলমানরা শেষ পর্যন্ত মূর্তি পূজায় নিমজ্জিত হবে। আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাসের পর মাস, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ চারদিকে তাকাবেন,
দেখবেন অনেক লোকেরা আল্লাহতে বিশ্বাস করে আবার একটু পরে আবার শিরকে লিপ্ত হয়ে যায়। আল্লাহর নবী বলছেন তাদের অবস্থা এমন হবে, তারা সকাল বেলায় মুমিন হবে, ইয়াসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকাল বেলা ইমানদার হয়ে ঘর থেকে বের হবে, আবার সন্ধ্যার সময় তারা তাদের ঈমানকে শিরক এবং কুফর দ্বারা মিশ্রিত করে তারা একেবারে তাদের ঈমানকে নষ্ট করে ফেলবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, হাত্তা তালহাকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, ওই পর্যন্ত আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না যেই পর্যন্ত না মুসলমানেরা শিরকে লিপ্ত হয়ে যাবে। হাত্তা ইয়াবুদাল আওতান, শেষ পর্যন্ত আমার মুসলমানেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও আবার তারা মূর্তি পূজায় নিমজ্জিত হবে। এবার আপনারা আল্লাহর হাবিবের কথাটা সামনে রেখে চিন্তা করে দেখেন, মুসলমান হওয়ার পরেও তারা মাজারে সিজদা করে, মুসলমান হওয়ার পরেও তারা শিরক করে, মুসলমান হওয়ার পরেও মূর্তি তৈরি করে, মুসলমান হওয়ার পরেও তারা মানুষের কাছে আশ্রয় চায়। এমন লোক আমার বাংলাদেশ, আমার পৃথিবীতে আছে না নাই? জুড়ে বলেন ঠিক কিনা? আছে কিনা? আমি আমার কথা বলেছি, আমি রাসূলের কথা বলেছি, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস বলেছি, কি ক্লিয়ার হয়েছে কিনা? এই আয়াতের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আবার কি করবে? শিরক করবে। কোরআনের একটি আয়াত আরেকটা আয়াতকে কি করবে? ইন্নাল কুরআন ইউফাসসিরু বা'দুহা বা'দাই, কোরআনের একটি আয়াত আরেকটা আয়াতকে ব্যাখ্যা করবে। কোরআনের একটি আয়াত আরেকটা আয়াতের তাফসীর বলেছেন কাতেবে ওহী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে মুসলমানরা ঈমান আনার পর আবার কি হয়ে যাচ্ছে? মুশরিক হয়ে যাচ্ছে। শিরক করলে কি ক্ষতি হয় এই ব্যাপারে কোরআন কি দৃষ্টিভঙ্গি দিয়েছে? সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। কত নম্বর সূরা? সূরা ফুরকান কত নম্বর আয়াত? জোরে বলেন, কত নম্বর আয়াত? ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানফুরা। আল্লাহ তাআলার কথা, আল্লাহর কথাগুলো আমাদের হৃদয় পর্যন্ত উপলব্ধি করতে হবে, দৃঢ়তার সাথে ঈমানের সাথে আল্লাহর কথাগুলো ধারণ করতে হবে। ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তাদের আমলের দিকে আল্লাহ নিজেই নেক নজর দেন, আল্লাহ গভীর দৃষ্টি দেন। ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন, মা মানে মায়া আম, আল্লাহ ব্যাপকভাবে দৃষ্টি দেন, আল্লাহ আল্লাহর মতন দৃষ্টি দেন। আল্লাহ তাআলা বললেন ফাজআলনাহু হাবাআম মানফুরা, যার আমল নামার ভিতরে কোন পরিমাণ শিরক রয়েছে, সামান্য পরিমাণ শিরক রয়েছে, তাদের আমলগুলোকে আল্লাহ বিক্ষিপ্ত বালু ধুলার মতন উড়ায় মারেন। আপনি শিরক করে হজ করে কোনো লাভ নাই, আপনার আমলগুলোকে ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, আপনার আমল নামার দিকে আল্লাহ যখন গভীর দৃষ্টি দেন আর আপনার আমল নামার ভিতরে যখন শিরক পান, আপনার আমলগুলোকে আল্লাহ বিক্ষিপ্ত ধুলা কণার মতন উড়ায় মারেন। আপনার আমল নামার অবস্থা দেখে আল্লাহ বলেন ওয়াখাররা মিনাস সামা ওয়া তাখতাফুত তায়র, একজন শিরককারীর উদাহরণ হলো এমন, আল্লাহ একটা পাখিকে ঠোকর দিয়েছেন, আর ঠোকর মারার ফলে পাখি সু মেরে তার ঈমান নষ্ট করে দিয়েছে, আর জমিনে সে নোংরা ভাবে পতিত হয়েছে। কারণ যে ব্যক্তি শিরক করে তার কোনো আমল কে কবুল করেন না? শিরককারীর কোনো আমল কে কবুল করেন না? আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, কে কে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে দুইটা যোগ্যতা দরকার, হাত নামিয়ে ফেলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে দুইটা কর্মসূচি মুমিনদেরকে মানতে হবে। 18 নম্বর সূরা সূরাল কাফির 110 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বললেন কেউ যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, সেজন্য তার ইবাদতের সাথে শিরক মিশ্রিত না করে। আল্লাহর কসম করে বলি, কেউ যদি একটা শিরকও করেন, আমার আল্লাহকে আপনি দেখতে পাবেন না। আল্লাহকে যদি আপনি দেখতে
চান আপনি শিরিক মুক্ত ইবাদত করতে হবে, কারণ জান্নাতের চাইতে বড় নিয়ামত হলো আমার আল্লাহকে দর্শন করা, আমার আল্লাহকে দেখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত আর কত সুন্দর, জান্নাতের নাজ নিয়ামত আর কত সুন্দর, আল্লাহকে দেখার মতন মজা জান্নাতের কোনো কিছু দিয়ে পরিতৃপ্ত করা যাবে না। অন্য কোন নবীকে আল্লাহ নিজে দেখা দেন নাই, কিন্তু আমার নবীকে আল্লাহ দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর কোন কিতাবের হাদিস? সুনান তিরমিজি আরবি মাকতুবাতুশ শামিলা, হাদিস নাম্বার হলো 3159 নাম্বার। বাংলা হাদিসের অ্যাপস অনুযায়ী নাম্বার হলো 3233 নাম্বার। ইমাম তিরমিজির এই হাদিসের সনদকে বলেছেন সহিহু জিদ্দান, অনেক বেশি পরিমাণে সহিহ। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা হন, তার ঘরে আল্লাহর নবী ঘুমালেন তাহাজ্জুদ পড়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আপন চাচাতো ভাই আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ আজকে রাতে আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন, আমার আল্লাহ স্বপ্ন যুগে আমার সামনে আসলেন। আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন, আমার আল্লাহ স্বপ্ন যুগে আমি রাসূলের সামনে আসলেন। ইবনে আব্বাস বলেন ওয়াকালা ইবনু আব্বাস قال احسبু ফিল মানামি, আল্লাহ তাআলাকে আমার নবী যে দেখলেন তাফসীর স্বপ্নের যুগে, আহসাবুহু ফিল মানামি। এবার আল্লাহ তার হাবিবকে বললেন ও হাবিব বলেন তো দেখি আসমানের ফেরেশতারা কি নিয়ে ঝগড়া লিপ্ত হচ্ছে। হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লাম, বলুন তো আমার নবী আসমানের ফেরেশতারা কোন বিষয় নিয়ে বিতর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। এবার আল্লাহর হাবিব বলেন আহসানুল উযু ওয়া থুম্মা আতাল মাসাজিদ, কেউ যদি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে গমন করে তার এক একটা কদমে কত নেকি লেখা হবে। কাফফারাতি ফিল কাফফারাতি, তার এক একটা কদমের বদৌলতে কত পরিমাণ নেকি হবে। আসমানের ফেরেশতারা তাই নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। একটু আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ। অন্য কোন নবীকে আল্লাহ স্বপ্ন দেখা দেন নাই, কিন্তু আমার নবীকে জীবনে একবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখা দিয়েছেন। আল্লাহর নবী মুসা বলেন আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, ও মুসা এই দুই চোখ দিয়ে আমি আল্লাহকে দেখতে পাবা না, কিন্তু স্বপ্ন যুগে আমার আল্লাহ আমার নবীর সাথে দিদার করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাদিস সহিহ, হাদিস কি সনদ কি সহিহ। এই হাদিসের সনদে খালিদ ইবনে মাখলাদ রয়েছেন, যিনি বুখারী শরীফের 6টি হাদিসের রাবী, যিনি সহিহ মুসলিমের 9টি হাদিসের রাবী। সুতরাং এই আকীদা রাখতে হবে যে স্বপ্ন যুগে আল্লাহ তার নবীকে কি করেছেন। আমি হাদিস বলছি, কি বলছি? এই কথাটা কেন বললাম যে শিরককারী ব্যক্তির সাথে কে সাক্ষাৎ করবেন না? আল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে কি করতে হবে? শিরক মুক্ত ইবাদত করতে হবে। এবার শিরক যুক্ত ইবাদত করলে তার গুনাহ আছে না নাই? আল্লাহ তাআলা সূরা মায়েদার 5 নম্বর সূরা, কয় নম্বর সূরা? এর 5 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ফামান ইয়াকফুর বিল ঈমান, কেউ যদি তার ইমানকে কুফরি দ্বারা মিশ্রিত করে, ইমানের সাথে শিরক এবং কুফরকে মিলিয়ে দেয়, ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ তাআলা তার সব আমলগুলোকে নষ্ট করে দেন। তাহলে নামাজ একটা আমল, শিরক করলে নষ্ট হয়ে যায়। বিয়ে একটা আমল, শিরক করলে নষ্ট হয়ে যায়। আমার দেশে নওয়াকিজুল ঈমান নিয়ে বক্তব্য হয়, কিন্তু নওয়াকিজুন নিকাহ, আপনি যদি একটা জেনে বুঝে বড় শিরক করেন, আপনি একদিকে যেমন মুশরিক হবেন, আর একদিকে আপনার বউ হবে অটো তালাক। আপনার বউ কি হবে? আপনি যদি কুফরে বাওয়া একটি বড় শিরক জেনে বুঝে করেন, বড় কুফর যদি জেনে বুঝে করেন, আমল সমূহ বিনষ্ট হবে। এর মধ্যে নিকাহ, বিবাহ একটি আমল, কারণ মুশরিকরা হলো নাপাক। কে বলেছেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস,
আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি, এই দুনিয়ার মুশরিকরা হলো নাপাক। সে যদি আব্দুর রহমান নাম ধারণ করে, আব্দুর রাজ্জাক নাম ধারণ করে, আর সে যদি রবার্টসন পিটারসন নাম ধারণ করে, আর সে যদি মহান আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, তবুও আল্লাহ তাআলা তার সব আমল বাতিল করবেন। তবে মুশরিক শিরককারী হলো দুই ভাবে বিভক্ত, একদল হলো বড় শিরককারী, আরেকদল কি ছোট শিরককারী। যারা বড় শিরক করবে, জেনে বুঝে তওবা করার সুযোগ হবে না, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। আর ছোট শিরক করলে তাদের জন্য অস্থায়ী জাহান্নাম। কথা বুঝতে পারছেন কিনা? শিরকে আকবার আর শিরকে কি আসগর, শিরকে আকবার আর শিরকে কি আসগর। এবার আল্লাহ তাআলা তার দৃষ্টিভঙ্গি কোরআনুল কারীমে দিয়েছেন। সূরা মায়েদার ৫ নম্বর সূরার ৭২ নম্বর আয়াত। শিরকে আকবার করলে তার অবস্থা কেমন হবে? আল্লাহ বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ বললেন, কেউ যদি কোনো বড় শিরক করে, তাহলে আমি আল্লাহ তার জন্য চিরস্থায়ী জাহান্নাম বানায়া দেব। অথচ আমরা মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলে শিরক করে কিনা খবর নেই না। আর আল্লাহ এই এলাকার নাই, এই অ্যাপসের মাধ্যমে আমার পেজে লক্ষ লক্ষ লোক এই ফলোয়ার্সের মধ্যে ফলো করছে। এই অ্যাপসের মাধ্যমে জানান দিয়া দেই, আপনি মেয়ে বিয়ে দেওয়ার আগে আগে জানতে হবে কুফু। মেয়ে বিয়ে দেওয়ার কিছু শর্ত হলো, মেয়ে ইজাব কবুল করার পূর্ব শর্তের একটি শর্ত হলো মেয়ের কুফু ঠিক থাকা, ছেলের কুফু ঠিক থাকা। কুফু আবার কাকে বলেন? আপনি ইমানদার বিয়ে দিবেন মুমিনের কাছে, আপনি ইমানদার পশ্চিম দিকে আচার খায় না, বিয়ে দিলেন তার কাছে ৯০,০০০ বার কাজীর কাছে গেলেও লাভ হবে না, কারণ ওই ছেলে মুশরিক কিনা। আর আল্লাহ বললেন, ওয়ালা তানকিহুল মুশরিকিন, খবরদার মুমিনরা মুশরিকদেরকে বিয়ে করো না, কারণ মুশরিকরা হলো নাপাক। ছেলে শিরক করে কিনা, ছেলের তাওহীদের জ্ঞান আছে কিনা, এটা জানার পরে মেয়েকে ছেলেকে ওই মেয়ে দিয়ে বিয়ে করান। কারণ বিয়ের পূর্বে একটি শর্ত হলো কুফু তথা ঈমান ঠিক থাকা। কারণ যে তার কালেমাকে শিরক দ্বারা মিশ্রিত করে, ওই লোকটা ঈমানদার হতে পারে না। এটা আমার ফতোয়া না, এটা আমার আল্লাহ সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে ফতোয়া দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ১ নম্বর খণ্ড ৯৪ নম্বর হাদিস, মুসলিম ১ নম্বর খণ্ড, মুসলিম আউয়াল জলদে আউয়াল হাদিস নাম্বার ৭৮ নম্বর হাদিসটা উল্লেখ করেছে রিয়াদুস সালিহিন হাদিস নাম্বার ২৪৫ নম্বর। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফার বিচারপতি, কুফার গভর্নর ছিলেন এই বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আইয়াত যামবে ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোনটি? আল্লাহর নবী বলছেন, আশরিকে বিল্লাহ, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া। এবার আল্লাহর হাবিব তার জালিলুল কদর সাহাবা আব্দুল্লাহকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ, অহুররিকাত ওয়াকুদ্দিআত, তোমাকে যদি আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয়, তোমাকে যদি ওয়াকুদ্দিআত কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, খবরদার আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তবুও তুমি তোমার আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না। আপনাকে যদি ফাঁসি দিয়ে মারা হয়, জেলের ভিতরে ডবল সেল দেওয়া হয়, আপনাকে যদি হত্যাও করে ফেলা হয়, তবু আপনি মূর্তি তৈরি করতে পারবেন না, মাজার তৈরি করতে পারবেন না। আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, জীবন যায় যাক, তুমি মরে যাও, হুররিকাত ওয়া কুদ্দিআত, কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে, তবু তুমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না। এটা আল্লাহর নবী শুধু ইবনে মাসউদকে বলেন নাই, ইবনে মাসউদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলমানের জন্য আদেশ দিয়েছেন। এই হাদিসটা ইবনে মাসউদের জন্য খাস না, এই হাদিসটা হলো আন-নাফরুল আম, কিয়ামত পর্যন্ত সমগ্র ব্যক্তির জন্য আম। আপনি বড় শিরক করলে আপনি অবশ্যই জাহান্নামে যাবেন। দুনিয়ায় আপনি একটু সামান্য আরামায়াস করলেও আল্লাহ কিন্তু আপনাকে নেস্তার যাবেন না। একটু চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সতর্ক আছি ইনশাআল্লাহ। আমরা অনেকেই সতর্ক নেই। কোথায় কত শিরক করে। বাংলাদেশে কিছু লোক শিরক হলো ধর্মের নাম, শিরক করছে ধর্মের নাম বিক্রি করে। এক শ্রেণীর লোক আছে যারা শিরককে নাজায়েজ মনে করে না, শিরক হলো তাদের ধর্মের নাম।
তাহলে শিরক সম্পর্কে কোরআনের দৃষ্টিভঙ্গি বোঝার পরে এবার আমাদের আরেকটু খুলে কথা বলা উচিত। আমাদেরকে বুঝতে হবে যে শিরক কত প্রকার আছে। আমি সুদীর্ঘ 10 বছর গবেষণা করে 694 পৃষ্ঠায় একটি বই সম্পাদনা করেছি। বইটির নাম হলো শিরকের অভয়ারণ্যে পাক ভারত উপমহাদেশ। আমি এই সম্পর্কে বিস্তারিত লিখতে যে বহু আরবদের কিতাব সব থেকে বেশি সাহায্য নিয়েছি শেখ ডক্টর আবু বকর জাকারিয়ার প্রায় 18 খণ্ডে প্রায় 8 খণ্ডে প্রায় 1800 পৃষ্ঠা ব্যাপী একটি বই তিনি শিরকে কদিমার উপর লিখেছেন। এই বই থেকে নেওয়ার চেষ্টা করেছি। অত্যন্ত দালিলিক মুদাল্লাল, তিনি দলিল ভিত্তিক লেখা সেখানে লিখেছেন। এই জন্য শিরক থেকে তাওহীদের ব্যাপারে, আকীদার ব্যাপারে আমাদের কথা ক্লিয়ার করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। এই অবস্থান পেতে একটা মানুষের দ্বারা প্রায় 51টি শিরক সংগঠিত হয়। কয়টি শিরক? 51টি। এর মধ্যে 36টি বড় শিরক। 36টি কি? আর বাকি 14, 15, 16টি ছোট শিরক। এই সর্বমোট 51 প্রকার শিরক একটা মানুষ দ্বারা সংগঠিত হয়। এর একটি বড় শিরক যদি আপনি করেন, এই একটি বড় শিরক যদি আপনি ইচ্ছাকৃতভাবে করেন আর যদি তওবা না করেন, তাহলে একটি বড় শিরকের জন্যই আপনি চিরস্থায়ী জাহান্নামে যাবেন। জাহান্নামে 2 প্রকার আছে, একটা অস্থায়ী জাহান্নামী, আরেকটা কি চিরস্থায়ী জাহান্নামী। কেউ যদি বড় শিরক করে, বড় কুফরি করে, বড় ইতিকাদি নিফাকি মুনাফিকি করে, আকীদাগত বিদআত করে, আকীদাগত কুফর করে, এই পাঁচ এবং বেনামাজি কেউ বলেছেন, এই কয়েক প্রকার ব্যক্তির জন্য চিরস্থায়ী জাহান্নামী আর বাকিরা অস্থায়ী জাহান্নামী। মুসলিম শরীফের, ভারতের দেওবন্দের ছাপ, মাকতুবায়ে রাশিদিয়া, দিল্লির ছাপ 104 নম্বর পৃষ্ঠায় হাদিস রয়েছে 3টি। ইন্নাল্লাহা ইয়াখরুজুন নাস মিনান নারি ওয়া ইয়াদখুলুল জান্নাতি। মানুষ ওই বড় শিরক না থাকলে জাহান্নামের আযাব ভোগ করে আবার সে কোথায় যাবে? জান্নাতে। স্পষ্ট কথা। এবার এক একটা করে বড় শিরক জানা দরকার আছে না নাই? আছে। কয় হুজুর শিরকের বক্তব্য বহুত শুনেছি। আমি বলি বাংলাদেশটার বক্তব্যের মাঠটা এখন জাহেলদের কবলে। জাহেলরা বাংলাদেশের মাঠগুলো চষে বেড়ায়, বিষয়ভিত্তিক কোনো আলোচনা নাই, কোরআনের শানে নজরুলের কোনো জ্ঞান নেই, হাদিসের নাসের কোনো জ্ঞান নাই। ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম সহিহ ইবনে হিব্বানের লেখক ইমাম হিব্বান আরেকটি গ্রন্থ লিখেছেন মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন। এই গ্রন্থের 19 পৃষ্ঠায় নোট করেছেন ইমাম হাম্বল বলেন, ইন্নাল আলিমা ইদা লাম ইয়ারিফ ওয়াস-সহিহা ওয়াস-সাকিমা ওয়ান-নাসিখা ওয়াল-মানসুখ লা ইউসাম্মা আলিমা। যে আলেম হাদিসের সহিহ, দঈফ, নাসিখ, মানসুখ এইগুলো জানে না, খবরদার তোমরা তাদেরকে আলেম বলে সম্বোধন করো না। এই লোকটা আলেম নয়, ফাকুয়া মিন খাদামি শায়াতিন। এই লোকটা তাৎক্ষা শয়তানের খাদেম সাইয়্যিদ ইবনে আকরাম রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর দাদা উস্তাদ, তিনি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এজন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এইরকম একটি বড় শিরক হলো মাজার সেজদা করা, কবর সেজদা করা, কবরকে পাকা করা। আপনাদের এলাকায় হয়তো এইরকম কিছু নাই। কে আছে? এটা কিভাবে আসবে এখানে? আমি তো জানি এটা আহলুল হাদিস অধ্যুষিত এলাকা। এই এলাকায় তো শিরক দূরের কথা, ছোট একটি বিদআত নিয়েও, ছোট একটি আমলগত বিদআত এখানে বাহাস করা যারা হয়, তাই না? তা থাকতে পারে, তবে এক হাদিসেই কিন্তু ক্লিয়ার। এক হাদিসে কি? হাদিসটা উল্লেখ রয়েছে সহিহ মুসলিম খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 102, হাদিস নাম্বার 1569 নাম্বার, যেটা বর্তমানে দিল্লির ছাপ থেকে প্রকাশিত। সহিহ মুসলিম মাকতুবাত শামেলা 4084 নাম্বার, একটি খণ্ডে দারুস সালাম মদিনা থেকে প্রকাশিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আবি মারসাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله। পেছন সামনের লোকের মুখে দরুদ নাই, আমার নবীর নাম আপনি যদি আদবের সাথে না নেন, আপনি বিশ্ব ওল্ড ওয়ার্ল্ড ক্লাসিক একজন বেয়াদব। আমি কোন নেতার নাম বলি নাই, আমি কোন পীর সাহেবের নাম বলি নাই,
আমি বলেছি আমার নবী জালিলুল কদর নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দরুদ একবার পড়লে 10টি রহমত আপনার জন্য প্রেরণ করেন এবং আল্লাহ তাআলা আপনার নেক আমলকে বাড়াতে বাড়াতে কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু আশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহ 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে ওই বান্দার আমল 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। রিয়াদুস সালিহিন বুখারী মুসলিমের হাদিস। তাহলে যখন রাসূলের নাম আসবে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীর নাম বলেছি আবি মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাসুল্লু ইলাল কবর, খবরদার তোমরা কবরকে সামনে রেখে তোমরা সিজদা করো না, নামাজ আদায় করো না। ওয়ালা তাসতা ওয়ালা ইউবনা ওয়ালা সুরাজা, কবরকে পাকা করো না, কবরে বাতি জ্বালিও না। কেউ যদি তার চামড়াকে জাহান্নামের আগুনে জ্বালাতে চায় সেজন্য কবরকে পাকা করে, কবরকে গম্বুজকে পাকা করে, গম্বুজ তৈরি করে, তার মধ্যে বাতি জ্বালায়। এখন আমি আমার কথা বলি নাই, আমি তো কেবল আমার হাবিবের কথাটা নোট করে হাদিসটি আপনার সামনে বললাম। আমি তো আপনাকে বকাও দেই নাই, আমি তো আপনাকে গালিও দেই নাই। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, আপনি যদি আমার হাবিবকে বিশ্বাস করে থাকেন, তাহলে এই হাদিসের উপর ঈমান আনার দরকার আছে না নাই? তাহলে যারা এইগুলা করে তারা হলো মুশরিকদের ঠিকাদার। দুইজন বললেন ঠিক, বাকিরা কি কবর পূজারি নাকি? কথা বলেন না কেন? যারা এগুলো সমর্থন করে সে সমর্থন নেওয়া যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে তিনি বর্ণনা করেছেন, কবরের ব্যাপারে তিনি বর্ণনা করেছেন কেউ যদি কবরকে সিজদা লাগায় সে মুশরিক হয়ে যাবে। আল্লাহর হাবিব বুখারী শরীফের 196 নম্বর হাদিসের মধ্যে বলেন ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাফফিরুন, সবথেকে বেশি কঠিন কবরের আযাব তাকে দেওয়া হবে যে ব্যক্তি এইরকম সৌধ তৈরি করবে, স্তম্ভ মিনার তৈরি করবে, ছবি তৈরি করবে, মূর্তি তৈরি করবে, তাকে সব থেকে বেশি কবরের আযাব দেওয়া হবে। কিন্তু আমার দেশে হয়তো বা এইরকম মাজার তৈরি করা হয় না, কিন্তু বিভিন্ন রড সিমেন্টের ইট পাটকেলের সৌধ তৈরি করা হয়। এগুলো আপনার এলাকায় থাকতেও পারে আবার নাও পারে, আপনাদের স্কুলে থাকতেও পারে নাও পারে, আপনাদের কলেজে থাকতেও পারে নাও পারে। কিন্তু আমার হাবিব 1500 বছর পূর্বেই 1450 বছর পূর্বেই তিনি ওয়ার্নিং দিয়ে গেছেন, সতর্ক করে গেছেন। আল্লাহর নবীর শ্বশুরের নাম ছিল আবু সুফিয়ান সাউরি, অর্থাৎ তিনি ইয়াজিদের দাদা ছিলেন, মুয়াবিয়ার পিতা ছিলেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার পিতা ছিলেন। তিনি হাদিস বর্ণনা করেছেন সুনান ও বাইহাকি। কোন কিতাবের নাম বলছি? বাইহাকি। কোন কিতাবের নাম বলছি? 1252 নম্বর হাদিস। আলবানী হাদিসটিকে হাসান লিগাইরিহি বলেছেন, হাসান উল্লেখ করেছেন। আমি হাদিস বলবো, আপনি মিলাবেন। আপনি কোন দল করেন? আপনি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া বিররিহি ওয়া শাররিহি ওয়া মুরব্বিহি ওয়া সিত্তা উসুলিহি আওয়ামিলিহি বিএনপিহি জামায়াত ইসলামিহি জাতীয় পার্টিহি। আপনি কোন দল করেন? আপনার দলের বিরুদ্ধে, আপনার কর্মকাণ্ডের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য হলো আল্লাহর হাবিবের কথাগুলো আপনার কাছে অনুবাদ করে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন আবি সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাহাবীর নাম কি বলেছি বলেন তো দেখি? আবু সুফিয়ান। বলেন আবু সুফিয়ান সাউরি। মুখস্থ আছে নামটা তো? তিনি বলেছেন আমি আমার হাবিবের মুখ থেকে বলতে শুনেছি, আমার হাবিব আমাকে বলেছেন মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সানাম। মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সানাম। কেউ যদি কোনো কিছুকে জিয়ারত করলো, ওই জিয়ারতের মধ্যে কোনো মানুষ নাই, ফুল দিয়ে পাতকেল দিয়ে জিয়ারত করলো,
তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকান্নামা আবাদাস সালাম, ওই ব্যক্তি তো কবর জিয়ারত করলো না, কোন সৌধ জিয়ারত করলো না, ওই ব্যক্তি যেন সরাসরি মূর্তি পূজায় নিমজ্জিত হয়ে গেল। কি পূজা করলো? কি পূজা করলো? মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদাস সালাম, দেহ নাই প্রাণ নাই এমন কাঠের তৈরি সিমেন্টের তৈরি কোন বস্তুকে যদি আপনি ফুল দিয়ে ইস্তেকবাল করেন, বরণ করেন, আল্লাহর হাবিবের কথায় বুঝলাম আপনি যেন ফাকান্নামা আবাদাস সালাম, আপনি যেন সরাসরি মূর্তি পূজায় লিপ্ত হলেন। এবার আপনি বলেন, আপনি যদি মূর্তি পূজায় লিপ্ত হয়ে আল্লাহকে পাইতে চান, আপনি কি আল্লাহকে পাবেন নাকি আপনি জান্নাত থেকে বের হয়ে যাবেন? আপনি কি ঈমানে থাকবেন নাকি ঈমান ফুটফুস করে বের হয়ে যাবে? আপনি নামাজ পড়ে কি লাভ হবে, রোজা করে কি লাভ হবে, যাকাত দিয়ে কি লাভ হবে, দানবীর হয়ে কি লাভ হবে? আপনি যদি আল্লাহর সাথে শিরক করেন, যারা বলেন ঠিক কিনা, কি লাভ হবে? আমি বলি নাই, বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন তো? ইনশাআল্লাহ। এই শিরকটা আমাদের দেশে চলে। এগুলো হলো এমন শিরক যেগুলো অপবিত্র। আমাদের কাজ হলো পৌঁছে দেওয়া, সালাফদের কাজ হলো হাদিসের অনুবাদ কাউকে পৌঁছে দেওয়া, বাধ্য করা আমাদের দায়িত্ব নয়। আমি পৌঁছে দিলাম মাইকের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে এই এলাকার লোকদের কাছে। এখন আপনি মানবেন কি মানবেন না এটা আমাকে আল্লাহ দেখবেন না। কদ জাআকুম বাসাইর মির রাব্বিক ফামান আবসারা ফালিনাফসি, আল্লাহর পক্ষ থেকে যে সত্যের দলিল তোমার কাছে এসেছে তুমি মানুষের কাছে পৌঁছে দাও। কেউ যদি এটা মানে তার নিজের জন্য মানবে। ওমা আনা আলাইকুম বিওয়াকিল, নবী আমি আপনাকে উকিল করে পাঠাইনি। ওমা আনা আলাইকুম বিহাফিজ, নবী আমি আপনাকে পাহারাদার করে পাঠাইনি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আমি আপনাকে ইন্সপেক্টর দারোগা করে পাঠাই নাই। আপনি মানুষকে বাধ্য করবেন। আপনার কাজ হলো সূরা নাহলের 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো, হিকমা মানে কৌশল সহকারে, আর হলো উত্তম ওয়াজ সহকারে। আর যদি তোমাদের বাহাস মুনাজারা বিতর্ক করতে মনে চায়, তোমরা উত্তম পদ্ধতিতে বিতর্ক করো, দলিল সুরে কথা বলো। যেমন আমি দলিল দিয়া, কিতাবের নাম দিয়া, আরবি ইবারত বলে আমি হাদিসের অনুবাদ করে দিলাম। এখন দেখি তো কোন মায়ের বেটা এই কথাকে কি রদ করতে পারবে? আমাদের মুসলমানের ঈমান থাকা পর্যন্ত আমরা কেউ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার কোন শক্তি আমাদের নাই, আছে নাকি? মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের হাদিসের ব্যাপারে, আমার রাসূলের জীবদ্দশার ব্যাপারে সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেন ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর হাবিব যদি শরীয়তের ব্যাপারে কোনো ফতোয়া দেন, কোনো ফয়সালা দেন, মুমিন তার শিরকে মাথাকে নত করে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর কথাগুলো মানতে বাধ্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের আসার তিনি বর্ণনা করেছেন আমার হাবিবের, আমার রাসূলের হাদিসকে ফলো করতে যে, আমার নবীর সুন্নতকে ফলো করতে যে আমি কোনো মানুষের কথার দিকে ভ্রুক্ষেপ করি না। আমার জীবন একটি, আমার জীবনের সমগ্র পরিকল্পনা হলো আল্লাহ এবং তার রাসূল কেন্দ্রিক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আত্তাখামু রাইয়াকুম ফালাকাদ রাআইতুনি, তোমরা কোন মানুষের মতকে প্রাধান্য দিও না। আমার হাবিব কি বলেছেন তোমরা ওই কথার প্রাধান্য দাও। এই জন্য শিরকের সাথে, কুফরের সাথে, তাগুতের সাথে আমাদের চুল পরিমাণ আপোষ নাই। জোরে বলেন ঠিক কিনা? কোন আপোষ আছে? জি। এবার 2 নাম্বার একটি শিরক নিয়ে কথা বলবো। মনে হয় খুব কষ্ট পাচ্ছেন। যদি শিরকের কথা বলতে যে, তাওহীদের কথা বলতে যে কেউ যদি আপনার উপর ক্ষুব্ধ হয়, এতে আপনার বিজয়। এটা আপনার কি বিজয়? এটা আপনার বিজয়।
ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী আম্বিয়া ছিল না যারা তাওহীদের কথা বলার কারণে তাদেরকে তাদের দাবিরা অপমানিত না করেছে, লাঞ্ছিত না করেছে। সূরা ইয়াসিন এর 30 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেছেন। এইবার 2 নম্বর একটি বলিষ্ঠ শিরকের কথা বলবো। বাংলাদেশের অনেক মানুষরা এই শিরকগুলো করে থাকে, হাসতে হাসতে শিরক করে, কিন্তু এগুলো বুঝে না। যেমন এখানে অনেক লোক আছে কথায় কথায় বলে আমার বাবার কসম, আমার মায়ের কসম, আমার মায়ের দুধের কসম। অনেক সিগারেট খোর, বিড়ি খায়, আর বলে আগুনটার কসম, আগুনের কসম পর্যন্ত খায়। জমিনে দাঁড়ায় কয় আল্লাহর, এই জমিনে দাঁড়ায় বলে জমিনের কসম, বলে কিনা? কি বলেন না আপনারা? আর কেউ যদি এরকম কসম খায় আল্লাহ ছাড়া কারো নামে, কে ছাড়া? আল্লাহ ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি মুসনাদ আহমদ উল্লেখ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, হাদিস নাম্বার 10030 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن عبد الله ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف بغير الله فقد أشرك। কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে কসম করে সে যেন আল্লাহর সাথে শিরক করে। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে মিথ্যা কসম করে বা কারো নামে কসম খায় সে যেন আল্লাহর সাথে শিরক করে। কিন্তু আমরা আহলুল হাদিস সতর্ক হওয়ার পরেও আমাদের অনেকেই না বুঝার কারণে আমাদের কম শিক্ষিত লোকেরা কিন্তু কথায় কথায় আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে। আমার আল্লাহ তাআলা নিজেও কোরআনুল কারীমের ভিতরে তিনি কসম খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কসম খেয়েছেন, কিন্তু সেই কসমটা কার জন্য খেয়েছেন? ইয়াকুলু ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান আল্লাহ তাআলার কসম যে আল্লাহর হাতে আমার জীবন আছে, আমি সে আল্লাহর কসম করে বলতে চাই আমার আল্লাহ যেন আমাকে মৃত্যু দান করেন। ইয়াকুলু ওয়াল্লাযী নাফসি লাওয়াজিদতু আন্নী উকতুলু ফী সাবিলিল্লাহি সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আল্লাহ তুমি আমাকে তাওহীদের জন্য ইসলামের রাস্তায় শহীদ করে দাও, আমি যেন আবার জীবিত হই, আমি যেন আবার তোমার রাস্তায় কতল হয়ে যাই, আমি যেন আবার জীবিত হই, আমি যেন তোমার রাস্তায় আবার কতল হয়ে যাই। সহিহ বুখারী কিতাবুল মাগাজি 4069 নম্বর হাদিসটি বললাম। তাহলে আল্লাহর হাবিব কসম খেয়েছেন, সেই কসমটা কার নামে ছিল? তাহলে কসম খাইলে কার নামে খেতে হবে? এমনকি আপনি কাবার নামেও কসম খেতে পারবে না। এই হাদিসটা উল্লেখ করেছেন ইমাম শাওকানি তার বিখ্যাত গ্রন্থ নায়ালুল আওতারের 1 নম্বর খণ্ডে 30 নম্বর পৃষ্ঠায় ঈমানের আকীদার আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, তিনি স্পষ্ট করে বলেন, তিনি স্পষ্ট করে বলেছেন আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম খায়। কাবার ইহুদিরা বলে কাবার কসম। এবার সাহাবীগণ বলেন আল্লাহর হাবিব, কাবার ইহুদিরা কাবার কসম খায়, আমরা কার কসম খাবো? আল্লাহর হাবিব বললেন তোমরা বলো কাবার রবের কসম। তোমরা বলো কাবার কি? আমরা বলবো কোরআনের রবের কসম। কার কসম? কোরআনের রবের কসম। আমরা সরাসরি কোরআনের, যদিও কোরআনের কসম করলে সালাফদের বিশাল একটা দল বলেছে কসম পতিত হবে, কারণ কোরআনটা আল্লাহর, কোরআনটা আল্লাহর সৃষ্টি, তাই না? এগুলো নাকি বেঈমান হয়ে উপক্রম হচ্ছে। যে ব্যক্তি বলবে কোরআন আল্লাহর সৃষ্টি সে জিন্দেক। কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আপনি আল্লাহর সৃষ্টি। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, সবার মুখস্থ আছে। যদিও এটা মরা মানুষকে আমাদের দেশে এরকম বেদাত পদ্ধতিতে বহুত সুর দিয়া মিনহা এই হাদিস লাগায় দিয়েছে, অথচ এই হাদিসের কোনো অস্তিত্ব নাই। মুহাদ্দিস কামা লা আসলা লাহু ফিল হাদিস, এই হাদিসের কোনো অস্তিত্ব নাই। আদ-দাঈফ জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান, এই দলিল মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম যে দাওয়া, এই হাদিসের একজন রাবী হলেন
আব্বাদ ইবনে কাসির যিনি মুদাল্লিস রাবী ছিলেন, যার কারণে এই হাদিস গ্রহণযোগ্য নয়। হাদ্দাসানি বা সামি'তু এই কোন শব্দ দিয়ে তার থেকে কোন হাদিসে বর্ণিত হয়নি, যা উসুলে হাদিসের খেলাফ। এটা উল্লেখ করেছেন তাবাকাতুল মুদাল্লিসিনের রাবী নাম্বার ৪৯,০৫৫ নম্বরে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। এজন্য মরা মানুষ কবর দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম এটা পড়া বিদআত। চার জায়গায় চারটা কি গারে দেন ওইটা খেজুরের ডাল গিরে আবার কি কি পড়ে আমাদের কাছে অনেকে ফালাক পড়ে, নাস পড়ে, চার ফুট পড়ে, এটা বিদআত। খোদ হানাফি মাযহাবের আনোয়ার শাহ কাশ্মীরি এগুলোকে বিদআত বলে ফতোয়া দিয়ে গেছেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। তাহলে আমরা কার কসম খাবো? আল্লাহর কসম খাবো। এবার ৩ নাম্বার একটি আকীদাগত শিরক এবং আহলে হাদিসের মধ্যে ভুল বুঝাবুঝি। বলবো কিনা? কয় মহান আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এই কথা যদি কেউ বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান নন। ইমাম আবু হানিফা ফিকহুল আকবার মিশরি ছাপ ৩১ নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, আল্লাহর বিরাজমান কথার অর্থ হলো কুদরাতান ওয়া ইলমান। আল্লাহর ক্ষমতা, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান। কি কুদরাতান আর কি ইলমান। ওয়াসিআ রাহমাতি কুল্লা শাই, প্রত্যেকটা বস্তুর উপরে আল্লাহর কি আছে? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন ব্যাপী আল্লাহর কোর্স রয়েছে। কি রয়েছে? এখানে একটা অজ্ঞতা আছে। প্রক্ষান্তরে আমাদের এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বর্ণনা করতে যে হাতের ব্যবহার করে, যে আল্লাহর হাত দেখায়, যে আল্লাহর হাত এর মধ্যে রাখা হবে, রুটি এরকম করে লাফাবে। আস্তাগফিরুল্লাহ বলেন। ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ মাজমায়ে ফাতওয়ার মধ্যে তিনি ফতোয়া লিখেছেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত বর্ণনা করতে যে হাত দিয়ে ইশারা করে, হাত দিয়ে আয়াত দেখায়, হাত দিয়ে ইশারা করে, হাত দিয়ে দেখায় এই পাশ থেকে এই পাশে করবে, ইমাম তাইমিয়া বলেন এই ব্যক্তি জেনে বুঝে করে থাকলে সে কুফর হয়েছে, কাফের হয়ে যাবে। আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ বর্ণনা করার ক্ষেত্রে অত্যন্ত ভয়, ইত্তাকিল্লাহ নিয়ে কথা বলতে হবে, যেন মানুষ মনে না করে আল্লাহ তার হাতের মতন এরকম। আপনি কি বুঝাতে চান? এরকম করে আপনি এরকম করে লাফায় লাফে কি বুঝাতে চান? আল্লাহর হাত আপনার হাতের মতন। লাইসা হাদা কামিসলিহি শাই, আল্লাহর মতন কোনো কিছুই না। এজন্য আল্লাহর কোন অঙ্গ প্রত্যঙ্গ বর্ণনা করতে যে আপনি হাত দিয়ে মুখ দিয়ে ইশারা করতে পারবেন না। ভয়ের সাথে, ইত্তাকিল্লাহর সাথে আল্লাহর কথাগুলো যেইভাবে আছে ওইভাবে আপনি বলবেন। যেমন সূরা তাহার মধ্যে আল্লাহ বলছেন ৫ নম্বর আয়াত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আছে না নাই? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতের অর্থ আমাদের দেশে অনেকেই করে, মহান আল্লাহ আরশে সমাসীন আছেন। এই কথা বলা আপনার জন্য বৈধ নয়। ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন তার গ্রন্থের মধ্যে যে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। ইমাম মালিক বলেন আমাদের জন্য ফরজ হলো, উজুব হলো, ওয়াজিব হলো আল্লাহ আরশের উপরে আছেন এতটুকুই জানা, কিন্তু আল্লাহ আরশের কতটা উপরে আছেন এই প্রশ্ন করা আমাদের জন্য বিদআত এবং কুফরি তুল্য গুনাহ। আল্লাহর যতটা উপরে যাওয়া প্রয়োজন এটা আল্লাহ আল্লাহর মতন যান, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা বেশি কথা বলতে পারবো না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে ১১৫ নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব থেকে পশ্চিমে যেদিকেই তোমার মুখ ফিরাও না কেন সেই দিকে আল্লাহর ওয়াজ আছে, আল্লাহর চেহারা আছে। আল্লাহর চেহারা যেই রকম থাকার দরকার ওই রকম আছে। তার মানে পূর্ব থেকে পশ্চিম দিকে কার চেহারা আছে? বলেন কার চেহারা আছে? ইদানিং কিছু মূর্খ বক্তার আবির্ভাব ঘটেছে। এগুলো বক্তা নামের আম গাছের তক্তা। আল্লাহ এসব বক্তাকে হেদায়েত দান করুন। কিছুদিন আগে জাহেল বক্তা
বলেছেন তিনি মিজানের দাড়িপাল্লা খুঁজে পান না কোরআনে। তিনি নাকি নামাজ সালাত আদায় করলে জান্নাত দেওয়া হবে এটা তিনি খুঁজে পান না। তিনি নাকি কেউ যদি একবার জাহান্নামে যায় সে আর কোনোদিন জান্নাতে যাবে না, এইটা নাকি তিনি বলেছেন যে এটা মিথ্যা কথা। কেউ যদি একবার জাহান্নামে ঢুকে সে আর কোনোদিন জান্নাতে ঢুকবে না, পুরাই মুতাজারা আকীদা। এই বক্তা সেই বক্তা যেই বক্তা কিনা বলেছে আল্লাহ সর্বশক্তিমান, এই কথা বলা নাকি শিরক হয়ে যাবে। একটু জোরে বলেন নাউযু বিল্লাহ। সে বাংলা ভাষার কোনো কিছুই জানে না। এ না সুন্নতি এ না বেদাতি, ও তো কুছ ভি নেই। সে সুন্নতিও না সে বেদাতিও না, সে কিছুই না যে এই ধরনের কথাবার্তা বলে। 1442 বছর পর্যন্ত এইরকম কথা কেউ বলেনি। মহান আল্লাহ আমাদেরকে তার কথা জানান দিচ্ছেন সূরা বাকারার 148 নম্বর আয়াতে, ওয়ালি কুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাসতাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। তোমরা পৃথিবীর যেখানে থাকো না কেন মহান আল্লাহ তোমাদের একত্রিত করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তুমি বাঘের পেটে থাকো, তুমি ছাগলের পেটে থাকো, তুমি কুমিরের পেটে থাকো, তুমি যেখানে থাকো না কেন, ওয়া ইদান নুফুসু যুফিজাত, তোমার দেহে আর প্রাণকে একত্রিত করা হবে। বৃষ্টির পানিতে শাক যেমন তৈরি হয় এর থেকে দ্রুত গতিতে তুমি তৈরি হবে এবং তুমি মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই বক্তা জাহেল বক্তা, এইসব বক্তাদের কথা যে ব্যক্তি শুনে সে গুমরাহ হবে। তাই এই জাহেল মৌলবীদের বয়কট করুন। সে আহলে কোরআনের বিষ বাষ্প মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। অন্তত আমাদের আহলে হাদিসরা সতর্ক থাকুন। এই আকীদা কোনো সালাফদের নয়, কারণ সালাফরা আন্দাজে মান্দাজে শিরক বলে না, আবার সালাফরা আন্দাজে মান্দাজে কোনো বিদআত করে না। সালাফরা কোরআন হাদিসের মাফহুমগুলো বুঝে শুনে আগেরকার বুজুর্গরা, আগেরকার মুরব্বীরা, আগেরকার উলামারা, সাহাবীরা, তাবেঈরা, তাবেঈরা কিভাবে বুঝেছে কোরআন হাদিস তারা হুবহু ওইভাবে অর্থ গ্রহণ করে, নিজের থেকে বুঝার চেষ্টা করে না। কারণ কোরআন হাদিস যদি আমি নিজের অনুবাদের মতন বুঝতে চেষ্টা করি আমি গুমরাহ হয়ে যাব। এইজন্য আল্লাহ সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলেছেন, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। পূর্ববর্তীরাই হলো অগ্রবর্তী, এই পূর্ববর্তীরা হলো সাহাবা। এইজন্য রাসূল বলেছেন যে তিনটা করুণ হলো স্বর্ণযুগ, এর মধ্যে একটি হলো সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার পরে সাহাবীদের যুগ, তাবিঈ যুগ এবং তাবেঈ যুগ। এই তিনটি যুগ হলো স্বর্ণালী যুগ বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা আমার দেশে মহান আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান, এই কথাটা লেখা আছে হিন্দু ধর্মগ্রন্থে বইতে বাংলাতে। ঠিক ঠিক। কোন বইতে লেখা আছে? এই আকীদা পোষণ করে লালন ফকির। নিরাকারের জ্যোতির্ময় যে আকার সাকার হইল রয়েছে, দিব্য জ্ঞানী হই তবে জানতে পাই ভবে মানুষ গুরুর নিষ্ঠাদার। লালন ফকির, লালন একাডেমি, বাংলা একাডেমি থেকে প্রকাশিত 28 নম্বর পৃষ্ঠাতে কথা লেখা আছে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের আকীদা হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সিফাত যেই রকম হওয়া দরকার তিনি ওই রকম, এর বেশি প্রশ্ন করব না এবং এর বেশি আমরা দাওয়াও দেব না। আমরা শুধু আমাদের আকীদা ক্লিয়ার করব, যেটা সালফে সালেহিনদের আকীদা। ক্লিয়ার না ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন তো? আল্লাহ তাআলা এই কুফরি শিরক থেকে আমাদেরকে রক্ষা করেন। তাহলে আমরা অলরেডি বলতে বলতে 3টি শিরক নিয়ে কথা বললাম। চতুর্থ আরেকটি শিরক বলবো কি? শুনবেন আপনারা? খুব বিরক্ত লাগতেছে? কিন্তু কিছু লোক মাহফিলের মধ্য থেকে হঠাৎ 2-1 উঠে যাচ্ছে, উঠা যাবে না, তার পা ধরে ফেলুন, এখানে বসিয়ে ফেলুন। কারণ যখন কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস পড়া হয়, এখান থেকে উঠে যাওয়া মানে হলো আপনি চরম আকারের দৃষ্টতা দেখিয়ে আপনি অলরেডি বেয়াদবের কাতারে, আপনি বেয়াদবে আজম হয়ে গেছেন। আপনার সাথে বড় বেয়াদব আর কেউ খুঁজে পাওয়া যাবে না। এটা চরম আকারে ইহানত। যেটা বলেন ঠিক কিনা? আমি কিচ্ছা বলতেছি, আমি দলিল বলতেছি, সালাফদের বুঝ বলতেছি, তাদের কিতাবের মাফহুমিয়াত প্রচার করছি। নিজের পক্ষ থেকে যদি কোনো কথা বলি তাহলে আপনারা জুতা দিয়ে আমন্ত্রণ করবেন, কিন্তু যদি কোরআন হাদিসের কথা বলি আপনি মানতে বাধ্য, নিশ্চিত আপনি মানবেন, না মানলে আপনাকে মানিয়ে ছাড়বো আমরা। অলরেডি আপনাদের টাঙ্গাইলে জনৈক কোন এক ব্যক্তি বাহাতের চ্যালেঞ্জ দিয়ে উনি পালায়া গর্তের মধ্যে ঢুকেছে। বলেছি গর্তের মধ্যে থেকে বের করব,
প্রয়োজনে কোর্টে মামলা দিব, তবু আমাদের সহিহ হাদিস অধ্যুষিত এলাকায় এই বেদাত হবে না। বেটা এমন চুপ হয়েছে, শুনলাম আজকে খবর পেয়ে উনি একেবারে ডিপ ফ্রিজ হয়ে ফ্রিজের মধ্যে ঢুকে গেছে, বলছে আমি আর কোনোদিন এমনটা করবো না। আমাদেরকে সব জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেখানে বিদআতের চর্চা হবে সেখানে সুন্নতের কথা বলতে হবে। যেটা বলে ঠিক না ঠিক? এবার 3 নাম্বার একটা আকীদা। আমার পেজের ভিতরে যখন আমি বক্তব্য লিঙ্ক দিলাম, আমি সেখানে উল্লেখ করেছি শিরিক এবং কুসংস্কার নিয়ে কথা বলবো। আমার এই এলাকার লোকেরা শিরিক থেকে বাঁচতে পারলেও কিন্তু আমার দেশের অনেক পৌত্তলিক হিন্দুদের ধ্যান ধারণা আমাদের ঘরে ঘরে আছে। যেমন আপনার ছোট বাচ্চা হয়েছে, বদনজর দেওয়ার জন্য বাচ্চার কপালে কালো টিপ দিয়েছেন, বাচ্চারে নিয়ে গান গাওয়াচ্ছেন, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আছে না? তাদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান ভাঙলে কুড়ো দেব, মাছ ফুটলে মুড়ো দেব, দুধ খাওয়ার বাটি দেব, কালো গায়ের দুধ দেব, বলে কি বলে না? কবিতা বলতেও মজা লাগে, শুনতেও মজা লাগে। শিরকের ছন্দে, কবিতার রন্ধ্রে রন্ধ্রে আপনি দ্বন্দ্বে দ্বন্দ্বে তৌহিদের বিপরীতে কাজ করেছেন, আপনি নিজেও বুঝতে পারেন নাই। কোন বাচ্চাকে যদি জিন এবং বদনজর থেকে বাঁচাবার জন্য আপনি এইরকম কপালে কালো টিপ দেন, মা বোনদেরকে বলতে চাই সৌন্দর্যের জন্য দেন, কোনো আপত্তি আমার ইসলাম করে নাই। কিন্তু যদি এই নিরেখে দেন, এটা বিদআত থেকে আস্তে আস্তে বড় শিরকে পরিণত হবে। আল্লাহর হাবিব বলেন, মানুষের বদনজর ঠেকাবার জন্য কপালে টিপ দিয়ে লাভ হবে না। তারপরে মেয়েরা গর্ভবতী হয়, প্রেগনেন্ট হয়, টয়লেটে যাওয়ার সময় মেস এবং লোহার রড দিয়ে যায়। আপনি কি রড দিয়ে মেস দিয়ে জিনকে কি হত্যা করতে পারবেন? আপনি কখনো জিনকে রড দিয়ে হত্যা করতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারীর কিতাবুত তিব অধ্যায়ের হাদিস 6009 নাম্বার, তিনি বলেছেন, আল আইনু বিল হাক্কুন, মানুষের বদনজর হলো সত্য। বদনজর এমন একটা জিনিস, আল্লাহর হাবিব বলেন, আল আইনু বিল হাক্কুন, মানুষের বদনজর হলো সত্য। বদনজর এমন খারাপ জিনিস, জীবিত একটা মানুষকে কবরের ভিতরে, জীবিত একটা ওটকে চুলার ভিতরে। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে মৃত্যুকে যদি কোনো জিনিস অতিক্রম করতে পারত, তার নাম হলো বদনজর। বদনজর ঠেকানোর জন্য আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদেরকে 2টা মাওয়াজাতাইন, নিরাপত্তার 2টা সূরা আমি তোমাদের শিক্ষা দেই। একটি হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, আরেকটা হলো কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহর নবী মুসনাদ মুসান্নাফি আবি শাইবার ভিতরে এসেছে 10044 নম্বর হাদিসে, কেউ যদি সকাল বেলায় এই দোয়াটা পাঠ করে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়া যদি কেউ পাঠ করে, এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত কিছুর বদনজর থেকে বাঁচিয়ে রাখবেন। সাথে যদি আপনি পড়েন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, শয়তানের এবং নফসের প্রবণতা থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, আল্লাহ তাআলা আপনাকে মানুষের বদনজর এবং জিনদের বদনজর থেকে আপনার বাচ্চাকে সুরক্ষিত করবেন। এখন অনেকেই বলে, হুজুর আমার বাচ্চায় দুধ পান করতে চায় না, রাতের বেলায় গভীর রাত্রি আমার বাচ্চার কান্না বেড়ে যায়। একটা আয়াত আপনি বেশি করে পড়বেন। ইমাম কুরতুবীকে যখন স্পেনে আক্রমণ করতে আসলো, ইহুদি খ্রিস্টানরা যখন তাকে আক্রমণ করলো, ইমাম কুরতুবী মনে করলো আমি মনে হয় শেষ হয়ে যাব। ইমাম কুরতুবী আল্লাহর উপর ভরসা করে সূরা ইয়াসিনের 8 নম্বর আয়াতটা পড়লেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম فهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আপনার বাচ্চাকে সকাল সন্ধ্যায় কিংবা আপনি বেশি বেশি এই আয়াতটা পাঠ করেন। এই আয়াতটা যদি পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা শয়তানের একটা ব্রেকেট সৃষ্টি করে দেবেন। শয়তান এবং দুনিয়ার তাগুত শয়তান আপনাকে দেখতে পাবে না। এই আয়াতের বদৌলতে যদি ইমাম কুরতুবীকে আল্লাহ রক্ষা করতে পারেন, ইহুদি এবং খ্রিস্টানদের চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে, ইমাম কুরতুবী তাদের সামনে বসে আছে, তারা ইমাম কুরতুবীকে দেখতে পেল না। ইমাম কুরতুবী চোখ বন্ধ করে ধ্যানের সাথে বলছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম
سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমল আছে না নাই আপনি কেন শিরকের কাছে যাবেন এই শিরক থেকে যেতে যেতে কবিরাজের বাড়ির দিকে রওনা হয়েছেন অনেকেই কথা শুনতে চায় না কবিরাজের বাড়িতে গিয়ে যান কবিরাজের কাছে আশ্রয় চান ফকির বাবার কাছে যান হিন্দু কবিরাজের কাছে পর্যন্ত বিয়ে পর্যন্ত বসে নিজের সতীত্ব পেট পর্যন্ত ভাড়া দেয় এরা কবিরাজের বাড়িতে যেতে যেতে এমন অবস্থা হয় নিজের পেট পর্যন্ত ভাড়া দিয়ে অবৈধ সন্তান বহন করে এমন নজিরে বাংলাদেশে আছে আর আল্লাহর রাসূল বলেছেন কে বলেছেন আবার ভুলে গেছেন আমি কার নাম বলছি একটু জোরে বলেন কার নাম বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস মুসান্নাফে আবি সাহেবা হাদিস মুস্তাদরাক হাকিম হাদিস মুজামুল কাবির তাবারানি 3444 নম্বর আলবানী সহিহ বলেছেন ইবনে শাকির সহিহ বলেছেন ইমাম যাহাবী সহিহ বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানী সহিহ বলেছেন এমন ইমাম দারাকুতনি সহিহ বলেছেন ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন সহিহ বলেছেন ইমাম বুখারীও সহিহ বলেছেন আর সহিহ দরকার আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতা কাহিনান বিমা ইয়াকুল তাসদিক কেউ যদি কোন কবিরাজের বাড়িতে গেল গণকের বাড়িতে গেল গণক যা বলল সেটা বিশ্বাস করলো ফাকাদ কাফারা এই ব্যক্তি সরাসরি কাফের হয়ে গেল সে অস্বীকার করলো আল্লাহ এবং তার নবীর উপরে যা নাজিল হয়েছে সে পুরা বিষয়টাকে অস্বীকার করলো এত বলার পরেও আহলে হাদিসের ভাই বোনেরা তাবিজ কবজের জন্য কবিরাজের বাড়িতে যান কবিরাজের পন্থা আপনি নেওয়ার চেষ্টা করেন এগুলো যারা করে তারা টাটকা কাফের ফরমালিন ছাড়া কাফের কি ছাড়া কাফের কি ছাড়া কাফের ফরমালিন ছাড়া ফল পাকায় না আমাদের দেশে ফরমালিন দিয়ে ফরমালিন দেওয়ার দরকার নাই ও এমনি কাফের হয়ে গেছে এখন তো হুজুর বুঝি না বুঝলে আল্লাহ ক্ষমা করে দেবেন যেমন সাহাবী মুআয ইবনে জাবাল এই মহামারীতে মারা গেছেন তামুসের মহামারীতে এই মুআয বললেন মরুভূমির উটগুলো আপনাকে সাজদা করে আমিও আপনাকে সাজদা করতে চাই আল্লাহর হাবিব মুআয বুঝতরা বুঝালেন যে মানুষের পায়ে মানুষের সাজদা করা হারাম কিন্তু মুআযের কাছে এই শিরক এবং কুফরির ব্যাপারে জ্ঞান ছিল না তাই মুআয এই কথা বলেছে এইজন্য কেউ যদি না বুঝে শিরক এবং কুফর করে আল্লাহ তার কি করে দেবেন এখন এর সীমানা কতটুকু আপনার জান কবজ হওয়ার আগে শিরক এবং এই কুফর থেকে এই কুসংস্কার থেকে কি হতে হবে বের হতে হবে আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন এবার আরেকটি শিরক বলি আমরা বলবো কিনা আমরা অনেকেই বলি আপনি কেমন আছেন আমরা কি বলি আলহামদুলিল্লাহ আবার অনেকেই বলি আলহামদুলিল্লাহ ভালো আছেন বলার পরে কথাবার্তা হলো কথাবার্তার সাথে এলমে গায়েব যোগ করলেন কিরকম আপনি ভালো থাকেন বলেন কিনা আপনি কি করেন আপনি ভালো থাকেন আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম বোঝার জন্য আপনি ভালো থাকেন বলে কিনা এই যে ভালো থাকেন কথাটা বলেন আপনি অসতর কথা বসত আল্লাহর হাবিব আপনাকে কি শিখাইছেন হাফেজাকাল্লাহ হাফেজাহুল্লাহ হাদিস দুর্বল হাফেজাকাল্লাহ হাদিস সহিহ মুস্তাদরাক হাকিমে আছে কাউরে বিদায়ের সময় আপনি বলবেন মহান আল্লাহ আপনাকে ভালো রাখুন কেননা ইলমে গায়েবের মালিক কে আল্লাহ ওমা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওমা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আকাশের যে পাতা গাছের মধ্যে নড়তে দেখো এই ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা বাতাসে যে পাতাটা দোল খেলো এই পাতার জ্ঞান পর্যন্ত আমি আল্লাহর কাছে আছে সুবহানাল্লাহ কে বলছে আল্লাহ বলেছেন কোরআনুল কারীম সূরা যুখরুফের মধ্যে আয়াতটি আছে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় অনেক বড় ঘটনা ঘটে যায় সূরা সাবার 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান
وألقينا على كرسيه جسدا ثم أناب আল্লাহ তাআলা সুলাইমানকে রাজত্ব দান করলেন। সুলাইমান নবী যখন কিনা তার বিপরীত শত্রুদের সাথে লড়াই করবেন, সুলাইমান নবী বললেন আমি অবশ্যই সুলাইমান নবী 70 থেকে 100 জন বিবির সাথে মিলিত হলেন। সুলাইমান নবী বললেন আমি আজকে রাত্রিতে 100 জন 70 থেকে 100 জন মুজাহিদ তৈরি করব, যে কিনা আল্লাহ বিদ্রোহী তাগুতদের সাথে লড়াই করবে। কিন্তু সুলাইমান নবী ইনশাআল্লাহ শব্দটি বলতে ভুলে গেলেন। আল্লাহর নবী সুলাইমান তার 70 থেকে 100 জন স্ত্রীর সাথে মিলিত হয়ে গেল। হুজুর আপনি গল্প বলেন নাকি? গল্প না মিয়া, সহিহুল বুখারী তাফাসির নবীন নবীদের ইচ্ছা অধ্যায়ে হাদিসটি ইমাম বুখারী উল্লেখ করেছেন। হাদিস নাম্বার হলো 4053 নাম্বার। 1 নাম্বার কোন কিতাবের হাদিস? বুখারীর হাদিস। কোন কিতাবের হাদিস? আল্লাহর নবী সুলাইমান বললেন আমি আজকে আমার 70 থেকে 100 জন স্ত্রীর সাথে মিলিত হব, মিলিত হওয়ার পরে আমি মুজাহিদ তৈরি করব। সুলাইমান নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন ওয়ালাকাদ ফাতালনা সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। এই জাসাদান সুম্মা আনাব বিপুল সংখ্যক তাফসীরকারকরা বললেন সুলাইমান যে একাধিক স্ত্রীর সাথে মিলিত হয়েছিল, কোন স্ত্রীর গর্ভে সন্তান জন্মায় নাই। যেই সন্তানটা জন্মেছিল ওই সন্তানটা হয়ে গেল বিকলাঙ্গ, পঙ্গু, একেবারে অটিস্টিক, একেবারে প্রতিবন্ধী হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম মুখে নিয়ে বললেন সুলাইমান আপনি যদি কথা বলার পূর্বে ইনশাআল্লাহ শব্দটি যোগ করে বলতেন, আমার আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ বলার বরকতে আপনার 100 জন স্ত্রীর গর্ভে 100 জন সন্তান দান করত। 100 জন সন্তান নিয়ে কাফিরদের বিরুদ্ধে আপনি লড়াই করতেন। এই জন্য নবী হে আমার সুলাইমান ভবিষ্যতের কোনো কথা বললে অবশ্যই আপনি ইনশাআল্লাহ শব্দটি যোগ করে দেবেন। বুঝছেন? কাজ করলেন অল্প, কিন্তু প্রতিফলনটা অনেক শুভবী। হৃদয়ের স্পন্দন থেকে যা কিছু বলবেন কার জন্য? আল্লাহর জন্য বলতে হবে। আপনি কথা বলে ফেললেন যে ভালো থাকেন, উনি যে ভালো থাকবেন না খারাপ থাকবেন এই এর মেগায় আমাকে যোগ করলেন পাইলেন কোথেকে? ভবিষ্যতের মালিক কে? আপনি বলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুন, মুমিন কোন সব কিছু কার সাথে জুড়ে কথা বলে? সিফাতুল্লাহি মিনাল্লাহি সিফাত। আল্লাহর রং তোমরা ধারণ করো, আল্লাহর রঙে তোমরা রঙায়িত হও। মুমিনদের ঠোঁট, মুমিনদের লিসান, মুমিনদের কলব সব সময় আল্লাহর দিকে ঝুঁকে থাকবে। এই জন্য আপনারা এই কথাগুলা সম্বোধন করবেন না। আপনার এলাকায় এই ছোট ছোট শিরকগুলা করা হয়। এখন বলবেন হুজুর আপনি নতুন ফতোয়া প্রস্তাব করলেন, আমি আপনাকে বলে দিয়েছি, আপনি কি বলবেন? আমি আপনাকে কি দলিল প্রমাণ হাদিস সহকারে, নস সহকারে, তাফসীর সহকারে, শরহ সহকারে হাদিসের সিহহাতের দলিল দিয়ে আপনার সামনে উপস্থাপন করেছে। এরপরে যদি আপনি না বুঝেন, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীকে বুঝানো যায় না দারোগার লাঠির গুতায়। আপনারা গুতাইলে কিলাইলে চড়াইলে চোখে বুঝবেন না। আপনার বুঝ নাই, মাথা কবরে 6টা ঢুকে গেছে একসাথে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আমিন। জি, এরকম কথার ক্ষেত্রে আরো শিরক রয়েছে। বলে শিরক বিদআত এবং শিরক কয় মহাভারতটাকে শুদ্ধ হয়ে যাবে না অশুদ্ধ হয়ে যাবে? বলে কিনা? কথায় বলে ফোন দেয় মহাভারতটাকে অশুদ্ধ হয়ে যাবে। তোর মহাভারত শুদ্ধ ছিল কবে যে অশুদ্ধ হবে? মহাভারত অশুদ্ধ, শুদ্ধ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। শুদ্ধ যে কিতাব সেটা কোনটা? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব দিলাম, নো সাসপেনশন, নো ডাউট অ্যাবাউট ইন দিস হোলি কোরআন। দিস কোরআন রিভিলড দ্য কনসেপ্ট অফ দ্য পারফেকশন গাইড। হিজ নেম ইজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা কিতাব দিলাম যে কিতাবে কোনো সন্দেহ নেই, মহাভারতটা শুদ্ধ হয়ে যাবে। হিন্দু ধর্মাবলম্বী আছে আপনাদের এলাকায়? হিন্দু ধর্মাবলম্বী লোকদের সাথে আমি বসি না, বসি ওদের ঠাকুরদের সাথে। কাদের সাথে? ওদের ঠাকুরদের সাথে চ্যালেঞ্জ করেছি। আমি গীতার 230টা শ্লোক দিয়ে প্রমাণ করতে পারি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা।
গীতার কয়টা শ্লোক? গীতা, বেদ, উপনিষদ, ঋগ্বেদ, অথর্ববেদের 230 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে। গীতার 30 নম্বর শ্লোকে আছে, না তস্তে প্রতিমা আস্তি, ভগবানের কোন ছবি মূর্তি প্রতিমা নাই। আফসোস, হিন্দুদের বইতে নাই, মুসলমান টুপিদারীরা পাইলে থেকে ওই জিয়া নামের কুলাঙ্গার ডবল শয়তান ও পাই থেকে এসব কথাবার্তা। হিন্দুদের ধর্মগ্রন্থ অথর্ববেদের 44 নম্বর শ্লোকে লেখা আছে, একই এবং অদ্বৈতম, আল্লাহ এক এবং অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হিন্দু ধর্মগ্রন্থের বেদের চণ্ডী 21 নম্বর শ্লোকে লেখা আছে, আল্লাহ আল্লাহ করণ, মোহাম্মদ করণ, মনীষা হারাম, শ্রী শ্রী জলস্বর নিস্তব্য মনসা হারাম, একই একই অদ্বৈতম, অদ্বৈতম শ্রী নিথম্বসম জল নিশ্চব্যে মনীষা হারাম, আল্লাহ করণ, মোহাম্মদ সুরণ। সুবহানাল্লাহ। লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর গোলাম হবেন, তিনি মরুস্তরে জন্মগ্রহণ করবেন এবং মনসা হারাম, তিনি আল্লাহকে খুশি করার জন্য সাজদা করবেন এবং ঘোষণা দেবেন, আমি আল্লাহর প্রেরিত একজন গোলাম নবী। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। সব কোরআনের মধ্যে লেখা দেওয়া আছে, কিন্তু ওনারা তো ওনাদের ধর্মগ্রন্থ পড়ে না, পর্যাপ্ত জ্ঞানের অভাব রয়েছে। এই জন্য তারা জাতির সামনে তাদের জাকির নায়েককে নিষিদ্ধ করার কারণ হলো, জাকির নায়েকের বক্তব্য শুনে হাজার হাজার লক্ষ কোটি হিন্দুরা ইসলাম গ্রহণ করে ফেলছে। তার এই বক্তব্য শুনে মাজার ছেড়েছে, তাবিজ ছেড়েছে, কবর ছেড়েছে, পীর ছেড়েছে, অন্ধ মাযহাব পূজা ছেড়েছে। এই জন্য আর এটা সহ্য করতে না পেরে জাকির নায়েককে কাফের ফতোয়া দিয়েছে। যেই বেটা জাকির নায়েককে কাফের ফতোয়া দিবে, ওই বেটা নিজে কাফের হয়ে যাবে। এই কথা আমি বলি নাই, বলেছে মুহাম্মদ রাসূল বলেছেন, মান দাআ রাজুলান বিল কুফর, কেউ যদি বিনা কারণে কাউকে কাফের বলে ডাকে, ওয়ালাইসা কাযালিক, তার মধ্যে কোনো কুফরি নাই, ইল্লা হারা আলাইক, তাহলে ওই ব্যক্তি নিজে কাফের হয়ে যাবে। যে ব্যক্তি নিজে কুফরি করে আর অন্য কাউকে কাফের ডাকে, সে যদি কাফের না হয়, সে নিজে কি হয়ে যাবে? তাহলে ভাই সব এই কথা দ্বারা সুস্পষ্ট হয়ে গেল, আমরা এই কথাগুলো আমরা বলবো না, আমরা মানুষকে কি বলবো? আল্লাহ আপনাকে ভালো রাখুন। এরপরে আজকে আর কি গুরুত্বপূর্ণ শিরক নিয়ে কথা বলবো কিনা? ভালোবাসার শিরক। কাউকে কি করা শিরক? আমার খুব বিরক্ত লাগতেছে। আমি এমন শিরক গুলো বলছি যে শিরক গুলো বর্তমান সমাজের সাথে সম্পৃক্ত, বুঝতে পারছেন কিনা? আজকের যে গুরুত্বপূর্ণ শিরক হলো হুব, ভালোবাসার শিরক, হুব করা। আমরা অনেকেই বিভিন্ন আলেমদের হুব করি, আলেমরা ভুল বললেও তার ভুলটাকে সঠিক মনে করি। আলেমদের মহাব্বত করা এটা ইসলামের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আলেমদের অন্ধ পূজা করা এটা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার আলামত। আমরা তাকলিদকে স্বীকার করি, সালাফরা তাকলিদ মা তাহকিক, আমরা তাহকিক করে কারো তাকলিদ মানে অনুসরণ করে চলি। আমরা কারো অন্ধ পূজা করি না, আমরা অন্ধ অনুসরণ করি একজন ব্যক্তি, তার নাম কি? তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় তিনি খুতবা দিচ্ছিলেন। এই হাদিসটি উল্লেখ করেছে ইমাম যাহাবী সিয়ারু আ'লামিন নুবালা 1 নম্বর ভলিউমের 273 নম্বর পৃষ্ঠাতে হাদিসটি বিদ্যমান। আমার খুতবা দিয়ে বলছে, আমি যদি এমন কোন কথা বলি যে কোরআনেও নেই, রাসূলের সুন্নতেও নেই, তাহলে তোমাদের কি ফয়সালা হবে? একজন আনসার মানে ছোট পর্যায়ের সাহাবা খাপ থেকে তরবারি বের করে বলেছে, ইয়া উমর আদরিবুল উনুকা গায়রা মুসফা, আমি একটা কোপ দিয়ে তোমার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলবো।
তুমি এ কথার সাহস পেলে কোত্থেকে যে তুমি এমন কোন কথা বলবে যে কোরআনেও নেই, আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও নেই, আমি সেটা মানব? আমার ইবনুল খাত্তাব ওই আনসারী সাহাবার ইমানের দৃঢ়তা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ওই আনসার সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমি আল্লাহর কাছে শুকর আদায় করি, আমি কিয়ামতের দিন আল্লাহর সাথে মিলিত হওয়ার সময় বলতে পারবো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমন সাহাবীদেরকে রেখে গেছেন যাদের হৃদয়টা তাওহীদ দিয়ে পরিপূর্ণ করা হয়েছে। আমার ইবনুল খাত্তাব বললেন, খবরদার ভালো করে শুনে নাও, আযহাবার রাইয়া, তোমরা আন্দাজ করে রায় করে কোনো কথা বলো না। যারা আন্দাজ করে কোনো কথা বলে, ইন্নাকুম আ'দাউস সুনানি, তারা আল্লাহর নবীর দুশমন। কোরআন জানে না, হাদিস জানে না, হাদিসের নদ জানে না, মাইক পেয়ে বক্তব্য দিয়ে 2 ঘন্টা পাঠিয়ে ফেলেছে। কোরআনের কোনো দলিল নেই, হাদিসের কোনো দলিল নেই, ইলমের কোনো বাহার নাই, মানুষকে মিল জিল চিৎকার মেরেছে। ওমর ইবনুল খাত্তাব বলেছেন, ইন্নাকুম আ'দাউস সুনানি, তারা আমার হাবিবের দুশমন, তারা আল্লাহর নবীর ইসলামের দুশমন। ফাদাল্লু আদাল্লু, তারা নিজেরাও মানুষকে গোমরাহ করে এবং তারা অন্যরাও গোমরাহ হয় আর নিজেরাও গোমরাহ হয়। কারণ হলো তারা যে কথা বলে রায় করে, আন্দাজ করে কথা বলে। আপনি হুজুরকে ভালোবাসবেন, পীরকে ভালোবাসবেন, মুহাদ্দিসকে ভালোবাসবেন, আলেমকে ভালোবাসবেন। ভালোবাসার নীতি হলো একটি নীতি, সেই নীতি হলো অবশ্যই মান হাব্বা লিল্লাহি তাআলা ওয়া মান আবগাদা লিল্লাহি তাআলা ওয়া মান আলিল্লাহি তাআলা। আল্লাহর নবী মুসান্নাফে আবি সাহেবার মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেন, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করো কার জন্য? কাউকে মুহাব্বত করো কার জন্য? আপনি যে আমাকে মুহাব্বত করবেন শুধুমাত্র আল্লাহ, কারণ একজন মুমিন উহিব্বুল্লাহ কাসীরান, একজন মুমিন সবথেকে বেশি যাকে ভালোবাসবে তিনি আমার কে? হাদিস এসেছে সিরাতে হালাবি, সিরাতে রাহমাতাল লিল আলামিন, এছাড়া সিরাতের উল্লেখ রয়েছে ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি সিরাতের গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন জাতুল মাআদে। আল্লাহর নবী একদিন বললেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, মানুষ তার বন্ধুর কাছ থেকে ইসলাম গ্রহণ করে, তুমি কার সাথে বন্ধুত্ব তৈরি করছো, মনোযোগ দিয়ে তোমরা তাকে দেখো কে তোমার প্রকৃত বন্ধু। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি একজন বন্ধুকে চেয়েছিলাম, কিন্তু আবু বকর আমি তোমাকে বন্ধু হিসেবে মেনে নিতে পারলাম না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এমন কোন বেয়াদবি করেছি নাকি যার কারণে আপনি আমাকে বন্ধু বানাতে পারলেন না? আবু বকর চোখের পানি দরদর করে ছেড়ে দিলেন। আল্লাহর নবী কোরআনের আয়াত পড়লেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। একজন ইমানদারের মাওলা একমাত্র আল্লাহ। আবু বকর সারা রাত্র চিন্তা করলাম তোমাকে আমার কলিজার বন্ধু বানাবার জন্য, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি আবু বকরকে আমার বন্ধু বানাতে পারলাম না। আমার বন্ধু একমাত্র আমার আল্লাহ, যেই আল্লাহ আমাকে মাকামে মাহমুদা দান করবেন, যেই আল্লাহ আমাকে সাইয়্যিদ বলতে আদম লা ফাখরা লাহু, সব বনি আদমের নেতা বানিয়েছেন, সর্দার বানিয়েছেন। আমি আমার আল্লাহ ছাড়া, যেই আল্লাহ মিজানের বন্ধু, ফুরসিরাতের বন্ধু, কবরের বন্ধু, আখিরাতের বন্ধু, যেই আল্লাহ আমাকে শাফায়েতে কুবরা, আল্লাহর অনুমতি নিয়ে আমি সব থেকে বড় শাফায়েত করতে পারবো, সেই আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে বন্ধু বানাতে পারলাম না। এই জন্য একজন ইমানদারের প্রকৃত বন্ধুকে বলেন, একজন ইমানদারের প্রকৃত বন্ধুকে আল্লাহ বললেন, তুমি যদি আমাকে প্রকৃত বন্ধু বানাতে পারো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা বাকারা 256-55 নম্বর আয়াত। আল্লাহ বললেন, আমি ইমানদারের প্রকৃত বন্ধু, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করব। এই জন্য আপনি যখন কোনো বন্ধু পাবেন না, ইউসুফ আলাইহিস সালাম বন্ধু পেয়ে গেছেন, জুলাইখার মতন বন্ধু তার দরকার নেই। ইউসুফ আলাইহিস সালামকে রেপ করার জন্য, ধর্ষণ করার জন্য জুলাইখা যখন তাকে আক্রমণ করবে, ইউসুফ নবী চিৎকার করে বলেন, আমার আল্লাহ ছাড়া আমার তো কেউ নাই, পৃথিবীর
কেউ যখন বিপদে পড়ে, কেউ যখন শুনতে পায় না, শুনতে পান কে? আল্লাহ সূরা ইউনূসের 14 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضر مر كأن لم يدعونا ضر مسه তোমরা যখন সমুদ্রের জাহাজের মধ্যে চড়ো, সমুদ্রের ভিতরে ঝড় যখন তোমাকে আক্রমণ করে, তোমরা যখন আমি আল্লাহকে কেবলমাত্র ডাকতে শুরু করে দাও, আল্লাহ বললেন আমি আল্লাহ ঝড়কে বশীভূত করে দিয়েছি, ঝড়কে বলে দিয়েছি আমার যেই বান্দারা সমুদ্রের উপকূলে জাহাজের ভিতরে আমাকে ডাকছে, খবরদার ঝড় জানটা তাদের জাহাজটাকে তুমি উপড়ায়া দিও না। তীরের কোলে ভিড়ার করে মানুষ বলে ঝড়ের গতি যদি বেশি থাকতো তাহলে আমরা মরে যেতাম। আল্লাহ বলেন ওরে গোলাম, ঝড়ের গতি কে কমালো, ঝড়ের গতি কে বন্ধ করে দিল? সেই আল্লাহকে ভুলে গিয়ে তোমরা ঝড়ের মুখাপেক্ষী হয়ে গেছো। এই জন্য একজন ইমানদারের কলিজায় একমাত্র কার ভালোবাসা থাকবে? আল্লাহর ভালোবাসা থাকবে। সাইয়েদনা ইউসুফ বলল আল্লাহ তুমি আমাকে নারীর ফিতনা থেকে রক্ষা করো। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসাকুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলার কোন বান্দা যখন বিপদে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চায়, আমি আল্লাহ তার জন্য হেদায়েতের জন্য দুইটা চোখ খুলে দেই। জিবরাইল আলাইহিস সালামের শরীরে 700 বেশি ডানা আছে। জিবরাইল এক ঝটকায় ইউসুফকে টেনে আটটা দরজাকে খুলে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ইউসুফকে রক্ষা করলেন। আল্লাহ বললেন ইউসুফ বিপদে পড়ে আল্লাহকে ভালোবেসে আল্লাহকে আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, এই জন্য আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তোমরা দেখো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। কাকে ডাকবেন? কাকে ডাকবেন? আমার বলার উদ্দেশ্য হলো ভালোবাসায় আমরা বাড়াবাড়ি করছি। আমি যদি এমন কোন কথা বলি যা কোরআনে নাই হাদিসে নাই, খবরদার তা মানা কারোর জন্য হারাম। আবু হানিফা বলেছেন আমি যদি এমন কোন কথা বলি, আমার কোন রায়, আমার কোন কওল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ, দারমুহু জিদারুন, দেয়ালের বাইরে কথা নিক্ষেপ করাই হলো আমি আবু হানিফার মাযহাব। ইদা ফাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিসকে সহিহ বা পেলেই এটাই আমি আবু হানিফার মাযহাব বলেছে ইমামে আবু হানিফা। আর রাসমুল মুফতি, মুফতি পড়ার রসম পৃষ্ঠা নম্বর 8। এছাড়া আর রাদ্দুল মুহতার ইবনে আবিদিন শামী হাসিয়া নম্বর 271 পৃষ্ঠাতে কথাটা লেখা আছে। এই জন্য আমি স্পষ্ট করে বলতে চাই যে আমরা অবশ্যই কাউকে ভালোবাসবো, সেটা কার জন্য? কিন্তু মূর্তি পূজাকে শিরক বলে ফতোয়া দেন আমার দেশে। কি ফতোয়া দেন না আপনারা? এটা জি, এগুলো তো বড় শিরক। কিন্তু এখানে অনেক যুবক আর পর্দার অন্তরালে অনেক মেয়ে আছে যারা পর পুরুষকে ভালোবাসা বা পরকীয়ায় ভালোবাসাকে শুধু হারাম মনে করে। কিন্তু আজ থেকে শত শত বছর আগে ইমাম আব্দুল ওয়াহাব নাজদি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ কিতাবুত তাওহীদ যার শরহ লিখেছেন সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ, উল্লেখ করেছেন কোন নারীর প্রতি কোন পুরুষের ভালোবাসা এটা বড় শিরকের অন্তর্ভুক্ত। কি শিরক? মাজার পূজা করলে যেমন আপনি মুশরিক হয়ে যাবেন জেনে বুঝে, কাউকে সেজদা করলে যেমন একটা শিরক হয়ে যাবেন, খাট পূজা করলে যেমন আপনি মুশরিক হয়ে যাবেন। কোন মেয়েকে ভালোবাসলে আজকের পরে, কোন খেলোয়াড়কে ভালোবাসলে আজকের পরে, আল্লাহর রাসূলকে বাদ দিয়ে কোন নেতাকে ভালোবাসলে আজকের পরে, আল্লাহ এবং তার ইসলাম ছাড়া কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে ভালোবাসলে এটা বড় শিরক হয়ে যাবে। এখন বলতে পারেন আমরা বুঝবো কেমনে বড় শিরক? আমার আপনার ফতোয়া দেওয়ার কোন দরকার নেই। সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 165 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বললেন, কয় নম্বর সূরা? 2 নম্বর সূরা, সূরা বাকারার কয় নম্বর আয়াত? আল্লাহর রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম
কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমি আল্লাহর মতন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আমি আল্লাহর মতন তোমরা কাউকে ভালোবেসো না। মসজিদের আজান হয়, যুবকরা আজানের ডাকে সাড়া দিতে পারে না। আল্লাহর হাবিব বললেন, টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম, কিন্তু যুবক আমার নবীর ডাকে সাড়া দিতে পারল না। আল্লাহর নবী বলছেন, দাড়ি রাখো, দাড়ি তোমার ইমানকে বৃদ্ধি করে, দাড়ি হলো তোমার জন্য ইমানের আলো। তোমরা কুফকে খাটো করো, দাড়িকে লম্বা করো। আল্লাহ এবং তার নবীর ইসলামের ডাকে সাড়া দিতে পারলো না, কিন্তু একজন নাপাক মহিলার ডাকে সে সাড়া দিয়ে ফেললো। এই যে আপনি আল্লাহর পরিবর্তে নবীর পরিবর্তে কোন মেয়েকে মহব্বত করলেন, আপনি শিরিক করে ফেললেন, কারণ আপনার হৃদয় জুড়ে ওই মহিলা আছে, আল্লাহর কোন জায়গা আপনি রাখেন নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে একমাত্র মহব্বতের তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে তোমার তাআল্লুক সম্পর্ক গড়ে তোলো। আল্লাহ সূরা ফুরকানের 43 নম্বর আয়াতের ভিতরে ফতোয়া দেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। ও নবী, আপনি দেখবেন কিছু লোক তাদের আত্মাকে, নফসকে আল্লাহর রূপে গ্রহণ করেছে। যেই যুবকের মোবাইলে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে অথবা বিভিন্ন রকমের অ্যাপসে আজকে যেই ভালোবাসা আছে, যদি তুমি মুসলমানের সন্তান হয়ে থাকো, তোমার কালেমাকে পুনরায় পড়ে তওবা করে ওই মেয়েকে তুমি তোমার মোবাইল থেকে ডিলিট করো। আর মেয়েদেরকে বলবো যে ছেলের সাথে তুমি মহব্বত করো, এটা তোমার জন্য বড় শিরক, তুমি এখান থেকে বের হয়ে যাও। না হলে আল্লাহর কসম করে বলছি, তোমার নামাজ রোজা পড়ে কোনো লাভ নাই, কারণ কোন মানুষকে মহব্বত করা বড় শিরক। আর যারা পরকীয়ায় লিপ্ত আছেন, আমি বলবো আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন তোমরা বিয়ে করো, তোমরা বিয়ে করো। একের পরিবর্তে কয়টা? একটা যদি মজা না লাগে তোমরা কয়টা বিয়ে করো? মাসনা সুলাসা রুবা। তোমরা বিয়ে করো 2, তোমরা বিয়ে করো 3, তোমরা বিয়ে করো 4, কিন্তু লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তবু তোমরা ফাহিশার কাছে যেও না। কিন্তু আমাদের দেশের লোকেরা মহব্বত করে ফেলে আল্লাহ পরিবর্তে কাউকে। তবে কাউকে যদি ভালোবাসেন, সীমানা হলো কার জন্য? আপনি মাকে যে ভালোবাসেন, এটা মহব্বত না? এটা কার জন্য ভালোবাসবেন? যেহেতু আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর জন্য আপনি ভালোবাসবেন। আপনি আলেমকে ভালোবাসবেন কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আপনি মেয়েকে যে ভালোবাসেন আল্লাহর জন্য, একটা মেয়েকে ভালোবাসেন কি আল্লাহর জন্য? জোরে বলেন, কার জন্য? এজন্য কিসের বিশ্ব ভালোবাসা দিবস? ওটা কার্তিক মাসের কুত্তা দিবস। ওটা হলো কার্তিক মাসের কি দিবস? কুত্তা দিবস সমান সমান বিশ্ব ভালোবাসা দিবস। আমি যদি ডিকশনারি পাইতাম, ওই ডিকশনারিতে আমি অক্সফোর্ড কিংবা বাংলা একাডেমি রাখতাম ভ্যালেন্টাইন ডে মিনিং কার্তিক মাসের কুত্তা দিবস। তার নাম হলো বিশ্ব ভালোবাসা দিবস। কার্তিক মাসের কুকুর লজ্জা আছে, কারণ সে যা করে সে আল্লাহর হুকুমের অধীনেই করে। আর তুমি যা করছো, একটা বনের পশু তা করছে না। তুমি মানুষের স্তর থেকে পশুর স্তরে নেমে গিয়েছো। তুমি যে পশু, তুমি যে নাপাক, তুমি যে নাজাস, তোমার আত্মায় কোনো শান্তি নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য এই সমস্ত শিরক সম্পর্কে মুখ খুলতে হবে। আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কাউকে এগুলো করা যাবে না। এজন্য বলছি যে আপনারা এই সমস্ত শিরক থেকে পবিত্র থাকবেন। হ্যাঁ, 12টা বাজে শেষ করতে হবে। তার আগে একটু কথা, কি শেষ পর্যন্ত থাকবেন না দৌড় মারবেন? থাকবেন তো। ওয়াজ শুনে মরেও যেতে পারি, কিন্তু আমরা সংশোধন হবে না। ভালোবাসা ছাড়তে পারবেন কি? হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। সবাই ভালোবাসেন, ভালোবাসেন, কিন্তু অবৈধ মেয়েকে না। আচ্ছা, যেহেতু আপনারা তো জানেন আমরা কালেকশনের বক্তাও নই, আমরা কালেকশনের বক্তাও নেই, কালেকশন অভ্যস্ত না।